ভিজুয়াল দেখায় না তো। হ্যাঁ ঠিক আছে, দেখেন তো লেখাটা একটু ছোট করেন, দুটো একটু ধরে একটু ছোট করেন। হ্যাঁ ঠিক আছে। এখন নিচের দিকে আপনি ইয়ে নেন নাই কেন, কি বলে আপনার মার্জিন নেন নাই কেন? নিচের দিকে মার্জিন। হ্যাঁ, ওয়েবসাইট লেখাটার সাথে বেস করে দিয়ে দেন মার্জিনটা। হ্যাঁ ঠিক আছে, এখন দেখেন ঠিক আছে কিন্তু। আর আপনার এই লেখাটা, এই যে বেস্ট চয়েস লেখাটা, এই সেন্টারে 50% যে সার্কেলটা আছে, অথবা আপনার এই যে যে স্কোয়ারটা নিছেন, স্কোয়ারটার সেন্টারে সেন্টার করেন, স্কোয়ারটার সেন্টারে দেন, তাহলে হচ্ছে। অ্যালাইন থেকে দিব। হ্যাঁ লাইন থেকেই তো দিতে হবে। তো হইলো, এটা তো আপনার ইয়ে করা আছে মনে হয়, সবগুলা ক্লিপিং মাস্ক করা আছে, আগেই ক্লিপিং মাস্ক করে রাখছেন কাজ শেষ না করতে। হ্যাঁ, আমি তো মানে আর আপনি মার্জিন তো ঠিক মতো আসে নাই আপনার, কি করতে হবে? নিচের দিকে কম মার্জিন, উপরের দিকে বেশি, ঠিক আছে না? তো তো মার্জিন আপনাদেরকে বলছি, আপনার অফসেট পাথ নিয়ে একটা আগে ভিতরে সবসময় কি করবেন, অফসেট পাথ নিয়ে একটা নির্দিষ্ট একটা সাইজের একটা মার্জিন নিয়ে নেবেন চারপাশে, দেন আপনারা কাজ করবেন। -125। ঠিক আছে, -125 নেন আর ইয়ে নেন, এগুলো তো নিতে হবে। ব্লিড লাইন নাই আপনাদের, ভিতরে মার্জিন নাই, তাই না? এগুলো না নিলে এই যে আপনার উপরের দিকে দেখেন তো, উপরের দিকে দেখেন কত বড় স্পেস আর নিচের দিকে কতটুকু মার্জিন। হ্যাঁ, এই পাশে কতটুকু মার্জিন, মার্জিনটা কি চারদিকে ঠিক আছে আপনার একটাও? ঠিক তো নাই। সেন্টার তো হবে না, আপনার ডিজিটাল সেন্টার ওয়াইজ সেন্টার জিনিসটা থাকতেছে না, তাই না? এখানে একটা সাজেশন থাকতেছে যেটা আপনি এখন করতে পারেন, যে এটার মতো একটা শেপ নেন, এই গোটা জিনিসটা একটা শেপ নেন, এটার উপরে শেপ নিয়ে অফসেট পাথ থেকে মাইনাস করে মার্জিন নিয়ে তারপরে এই জিনিসগুলাকে ওই মার্জিনের ভিতরে সুন্দর করে সাজান। তাহলে এগুলো এখন সরাই দিয়ে তারপরে কি? সরাইতে হবে না এগুলা, সরাইতে হবে কেন? একটা শেপ নেন, জুম আউট করেন, শেপ নেন, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা শেপ নেন। হুম, এবার অফসেট পাথে যান। এটা আছে থাক, অবজেক্ট অফসেট পাথ কোথায় আছে? অফসেট থেকে পাথ, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউতে ক্লিক করেন আগে। ঠিক আছে, এখান থেকে মাইনাস করেন, মাইনাস মানে
কিবোর্ডের নিচের দিকে চাপেন, কিবোর্ডের নিচের দিকে ইয়ে করেন, কিবোর্ডের অ্যারো কিগুলা নিচের দিকে করেন। হ্যাঁ, কত থাকেন, দিতে থাকেন, দেখেন মাইনাস কমতেছে কিনা না দেখেন। মার্জিন ঠিক মতো নেন, আরো কমান। আছে তো? হ্যাঁ, বাস হয়েছে, বেশি দেন না। ঠিক আছে, ওকে। কন্ট্রোল 5 প্রেস করেন, কন্ট্রোল 5 প্রেস করেছে। করছেন। হুম, করেছে ভাই। সিলেকশন টুল মেনু থেকে বাইরে ক্লিক করেন একটা, বাইরে একটা ক্লিক করেন। আর ভিতরে যে শেপটা আছে ওগুলো ডিলিট করে দেন, শেপগুলো উপরে যে সাদা সাদা শেপটা আছে ওটা ডিলিট করে দেন। এটা ডিলিট করেন সাদা শেপটা যেটা আছে। আরে মার্জিন ডিলিট করতেছেন কেন? গাইড লক করে নাই আপনার? এই দিকের গাইডগুলো সব ডিলিট করেন, এই গাইডগুলো ডিলিট করেন। এই পাশের গাইডগুলো ডিলিট করেন, তারপর এই পাশের গুলো করেন। গাইড তো লকও করেন নাই, তারপর ডিলিটও ফের হয় না। আচ্ছা থাক, গাইড লক করে রাখেন, যা আছে থাক, গাইডগুলো আগে লক করেন, লক গাইড করেন। হুম। এখন হচ্ছে আপনি এখানে এগুলা ডিলিট করে দেন, এগুলা উপরের এই শেপগুলা ডিলিট করে দেন। ঠিক আছে, এখন ওই যে যে মার্জিনটা নিলেন আপনি, ওই হুম। মার্জিনটার মধ্যে লেখাগুলা লাগায় লাগায় সুন্দর করে দেন। কথা বুঝতে পারছেন? ভাই ওয়াই তো বাইরে চলে গেছে, তো ওয়াই এর ওইটা তাহলে কি এরকম থাকবে? বেজ লাইন কোনটা, একটা ফন্টের বেজ লাইন কোনটা হয় বলেন তো? বেজ এই লাইন, এটা, এই যে এটা পুরোটা, বেজ লাইন হচ্ছে আপনার এই যে মানে মূল। গোটা লেখাটা আছে ওইটা হচ্ছে বেজ লাইন। ওইটাকে বসাই দিবেন লাইনের মধ্যে, তাইলেই হচ্ছে। নরমালি করতে যায় আবার সেন্টার থেকে সরাই দিয়েন না, এরকম হবে। ঠিক আছে, রাখেন, এখানে রাখেন। ঠিক আছে ভাই। বসেছেন সবগুলো ঠিক মতো? হ্যাঁ, সবগুলো ঠিক মতন বসেছে। ঠিক আছে, বাইরে ডাবল ক্লিক করেন। হুম, করেছে ভাই। ঠিক আছে ভাই, সেভ দিয়ে দিব। হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ।
হ্যাঁ, আমার এই যে এখানকার ভুলগুলো একটু বলে দেন। এটা এই যেখানে এই আইকনগুলো কোন কালারে দিতে বলেছিলেন? ২ দিন আগে বলছিলেন আরকি। এগুলো এক কালারে দিতে বলছিলাম আপনাকে, বলছিলাম যে এখানে কালার এতগুলা নিয়ে নিন, এত কালার নিছেন, আচ্ছা, আচ্ছা। এত কালার হলো। আচ্ছা, তাহলে আমি কি সবগুলো হচ্ছে এই কালারে দিব? আমি যেগুলো জিনিস বলি আপনারা কি শুধু ওই ডিজাইনের উপরে এটা চিন্তা করেন না বাকি সব যেটা জিনিস বলতেছি সেটা আপনার প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে মাথায় রাখবেন যে একটা ডিজাইন আমরা যখন করবো ওই ডিজাইনে ম্যাক্সিমাম আমরা 2-3টা কালার নিতে পারি, সর্বোচ্চ হলে 4টা, এর বেশি কালার নিব না, তাই না? বা এই সিম্পল বিজনেস কার্ডের ক্ষেত্রে তো এতগুলা কালার জীবনও নেওয়া যাবে না, 2টা 3টা কালারই তো অনেক। সেই জায়গায় আপনি দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6 7টা আচ্ছা, কালার। আচ্ছা। হ্যাঁ, ভাইয়া এইদিন মানে গতদিন বলছিলেন, পরে এই কাজটায় আমি আর ওই নতুন করে রিমেক করি নাই আরকি। এইজন্য আজকে আরেকবার একটু জেনে নিয়ে মানে কাজটা কমপ্লিট করতে চাচ্ছিলাম আরকি। বলছিলেন ভাই, হ্যাঁ। তো মানে আইকনগুলো হচ্ছে যেকোনো একটা কালারের দিলে হচ্ছে। ঠিক আছে, এখানে যে 2টা কালার নিছেন ওই 2টা কালার নিয়ে কাজ করে, যেমন নিচে যে ভায়োলেট নিছেন, উপরে পিঙ্ক নিছেন, পিঙ্ক বা যে কালারটা নিছেন ওইটা একটা করে, এটা গ্রেডিয়েন্টের বেশি খারাপ। আচ্ছা, ঠিক আছে, গ্রেডিয়েন্ট এখানে দিয়ে নিন, সিঙ্গেল নিছেন সিঙ্গেলই নেন, সিঙ্গেল ফ্ল্যাটই করেন। ঠিক আছে, আর যে কোম্পানি যে লোগো দিচ্ছেন লোগোর কালার একটা কালার করুন, এই যে এখানে লোগোর কালারে আবার আপনার চলে আসছে গ্রিন, আবার কি ব্লু, ফির পিছনে আবার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো এরকম করা যাবে না, আপনার লোগোটার কালারও আপনি সেম করেন, হয় ব্ল্যাক করেন না হলে হোয়াইট করেন না হলে আপনি যে পার্পল করেন না হলে যে আপনার যেটা আছে সেটা করেন। আচ্ছা, ঠিক আছে ভাই। এগুলো আমি সবগুলো এক কালারে করছি আর সর্বোচ্চ আইকন ৩টা আপনি কালার নিব। চাইলে ওই ভায়োলেট দিতে নিচে কালারটা দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন, অথবা যে পিঙ্ক কালারটা আছে ওটাও দিতে পারেন, অথবা একটা পিঙ্ক একটা ভালো একটা pink ওইগুলো দিতে পারেন। কিন্তু এই যে একটা কালো একটা সাদা একটা এরকম করলে তো জিনিসটা হবে না। আর এই লোগোটা তো হয়ই না, লোগোর কালারটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে তো এইখানে এই জিনিসগুলো দেখতে হবে আপনাকে, এখানে গ্রেডিয়েন্ট বাদ দিয়ে সুন্দর করে কাজ। আচ্ছা, গ্রেডিয়েন্ট না দিয়ে আমি তাহলে এই কালারে দিচ্ছি। মানে ওই যে আপনার আপনি একটা কালারগুলো অ্যাসেট। বলছিলাম আমি, আপনারা বিজনেস কার্ড দেন, বিজনেস কার্ড নিয়ে ওখান থেকে ওই ওই বিজনেস কার্ডে একটা যে বিজনেস কালার ভালো লাগছে ওইটা থেকে ওইখানে জয়টা কালার আছে, 6টা হুম, হুম। কালারই আপনি আপনার ডিজাইনে দেন, আপনার এটা একটা ডিজাইন, এই ডিজাইনে আপনি কালার পাচ্ছেন না। একটা বিজনেস কার্ড নিয়ে আসেন, নিয়ে এসে ওই বিজনেস কার্ডে যেগুলো কালার আছে দেখেন ওইখানে কয়টা কালার আছে, ওই 6টা কালার দিয়ে আপনি এখানে কালার গুলো দেন, তারপরে দেখেন আপনার ডিজাইনটা কেমন হবে। ঠিক আছে, তো এইভাবে করতে করতে আপনার তখন ওই কালার গুলো নিয়ে যখন এইভাবে প্লে করতে থাকবেন তখনই আপনার মনে করেন যে এই জিনিসগুলো মাথায় নিয়ে আসবে। ঠিক আছে, তখন আপনাকে এই কালার নিয়ে দৌড়ে কালার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। আর এই ডিজাইন গুলো তো অনেকবার দেখানো হয়েছে, এই ডিজাইন গুলো অনেকবার না করা ভাই, এই যে এইটা আমি কপি করছিলাম আরকি। ঠিক আছে? এই কালারগুলো নিয়ে আরকি। ডিজাইন আর এটা ডিজাইন দেখেন, এটা ডিজাইন আর এটা ডিজাইন দেখেন। ঠিক আছে, এটা ডিজাইন আর এটা ডিজাইনের মধ্যে অনেক পার্থক্য, এটা এক ধরনের ডিজাইন, এটা আরেক ধরনের ডিজাইন। ঠিক আছে, আপনি যেটা নিচ্ছেন সেটা হচ্ছে আলাদা হবে আর এটা নিচ্ছেন সেটা আলাদা হবে। এখানে এখানে তো আপনার দুইটাতেই গ্রেডিয়েন্ট আছে, কিন্তু কালার গুলো দেখেন, আপনি তো গ্রেডিয়েন্ট কালারও ঠিক মতো বুঝতে পারছেন। এখানে যে আপনি যদি মনে করেন যে উপরেরটা ফ্ল্যাট তা কিন্তু না, উপরেরটাও কিন্তু গ্রেডিয়েন্ট, নিচেরটা নিচের দিকে দেখেন লাইট কালার, উপরের দিকে দেখেন ডার্ক কালার, এখানেও দেখেন উপরের দিকে একটু নিচের দিকে একটু, ঠিক আছে। আর এটা চারদিকে ওরিয়েন্টেশন দেখছেন, এটা গ্যাপ দেখছেন, আপনার একটা বিজনেস কার্ডের পরে মার্জিনটা দেখেন, মার্জিনটা দেখেন চারদিক দিয়ে সুন্দরভাবে সমানভাবে অ্যালাইন করা আছে। আর আপনার মার্জিন একবার আপনি শেষে ঢুকায় দিচ্ছেন, দেখেন আপনার গ্যাপ আছে কোনো, খুবই অল্প একটা সামান্য একটা গ্যাপ। আর আপনার যে ওয়ার্ড গুলা যে দিচ্ছেন, আইকন গুলা লেটার গুলা, ঠিক আছে, এগুলার মাঝেও দূরত্ব ঠিক নেই। ঠিক আছে, এবং ইমেলের পরে ওয়েবসাইটের দূরত্ব অনেক বেশি। ঠিক আছে, আবার ইমেল থেকে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার এটার দূরত্ব ফের একটু কম, ফের আবার হোয়াটসঅ্যাপ থেকে আবার মোবাইল নাম্বার যেটা দিচ্ছেন ওটার দূরত্ব একটু বেশি। এগুলো তো ঠিক নেই আপনার ডিজাইন, আচ্ছা, ঠিক আছে। এইগুলো থাকে তাহলে কিন্তু সেটা মানে হবে না। ডিজাইন ভালো করতে গেলে অবশ্যই আপনাকে অ্যালাইনমেন্টের দিকে যেমন নজর দিতে হবে, অ্যালাইনমেন্ট সুন্দরভাবে করতে হবে, অ্যালাইনমেন্টটা ছাড় দেওয়া যাবে না। প্রতিটা জিনিস মেপে মেপে বসাইতে হবে আপনাকে। ঠিক আছে, কিভাবে মেপে মেপে বসাইতে হয় কিভাবে কি করতে হয় দেখানো হয়েছে আপনাদের।
আর কি ডিজাইন আছে আপনার? জি ভাইয়া, আর কোনো বুঝিনি। আছে ডিজাইন দেখানোর মতো? আর করেন নাই, আর কি করছেন? এটা আর তো হচ্ছে যেটা বললাম এগুলো এখানে এগুলো ঠিক করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এখানে আপনার আহ, দুটা করা আছে আর কি। এটা তো কপি করা, এটা তো আপনি নিজের মধ্যে দিতে পারবেন না। না ভাইয়া, পুরো কপি করা না ভাইয়া। কপি করা না হইলে ওইটা গোটা স্টাইল বা ফরমেশনটাই ওটাই কপি করবেন, মিডিয়া লোগোটা ওটাই আপনি আমি ওই মানে মেনটা নিয়ে আসবো ভাইয়া, মানে মেন যে ছবিটা নিয়ে আসেন। একটু কিন্তু মডিফাই করেছি। কিন্তু মাত্র একটু মডিফাই করছেন দেখি। কোনগুলো এক আহ, জায়গায় লাগানো আছে আপনি একটু দিয়ে দিচ্ছেন, কালার তো সেম, লেখাও সেম। দুইটা নিয়ে আইছি, আর কিছু করিনি এখনো। নিয়ে আসছেন দুইটা? জি, লেখাটা আর ওই ওকে যে ডিজাইনটা ওই দুইটাই নিয়ে আইছি। এআই ফাইলটা দিছে না, এআই ফাইল দিছে নাকি? না, ফটো দিচ্ছে, ইমেজ ট্রেস করে নিছি। ও, ইমেজ টেস্ট করাও শেষ? জি, ইমেজ টেস্ট কেমন হয়েছে দেখি, জুম করেন এই তো, যে এটা। জুম করেন দেখি। আচ্ছা, না ঠিক আছে মোটামুটি। তো ইমেজ ট্রেস করার কিছু নাই, এটা এটা আপনি নিজেরাই, এটা 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 আপনি এইটাই লোগো, এই লোগোটাই আপনি আমাকে করে দেখেন তো কেমনে করেন দেখি। এই লোগোটাই করবেন। এটার উপর হাত ঘুরলে হাত ঘুরাইতে হবে না, শেপ নিয়ে করেন দেখি কেমন করে করেন। এই লোগোটাই আমারে করে দেখেন আপনি। আহ, করাই আছে, জাস্ট এটাই করে দেখেন আমাকে, দেখি কেমনে করেন। কোনটা? কোনা নিছেন কেমনে, এটা কোনা কেন নিলেন? হ্যাঁ, আহ, কোন আইকনে টাকার হয়। কন্ট্রোল ও, জেড, কন্ট্রোল জেড দেন। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল নেন। জি, নিছেন, ওটাতে ক্লিক করেন। কোনা চার কোনায় চারটা ইয়া দেখতে পাচ্ছেন, নিচের দুইটা পয়েন্ট ধরেন, নিচের দিয়ে ড্র্যাগ করে শুধু নিচের দুইটা পয়েন্ট ধরেন। ভালো করে নিচের দুইটা পয়েন্ট ড্র্যাগ করে ধরেন। জি, হ্যাঁ, এখন এই দুইটা একদম ভিতরে নিয়ে যান, একটা টেনে ভিতরে নিয়ে যান সেন্টারের দিকে। কেন হইলো না বলেন তো রাউন্ড? কে বলতে পারবেন রাউন্ড কেন হইলো না? দুইটা মিলে গেল না কেন এক জায়গায়? আরো টানতে হবে ভাইয়া। দেখেন তো আরো টানা যায় কিনা।
যায়? না। যায় না। কে বলতে পারবেন না? ভাইয়া এই মিডিলে হচ্ছে একটা এই যে পয়েন্ট আছে, এই জন্য অ্যাঙ্কর পয়েন্ট আছে। মিডলে তো পয়েন্ট থাকবেই, সেন্টার পয়েন্ট সবারই থাকবে। বিশেষ কোনো কি চাপা হয়নি মনে হয়। আর কেউ কি মনে হয় কেন এটা হইলো না? কারণ উনি শেপটা কি নিছে? শেপটা নিছে হচ্ছে আমার কথা শোনা যায়? জি স্যার। নেটে আবার বিদ্যুৎ চলে গেছে। যাই হোক। উনি যে শেপটা নিছে ওই শেপটা নিছে উনি রেক্টেঙ্গেল, ঠিক আছে? ওনাকে নিতে হবে স্কোয়ার, চারদিক থেকে কি নিতে হবে? সমান। স্কয়ার। ঠিক আছে, স্কোয়ার নিয়ে উনি করুক, দেখেন জিনিসটা কি হয়। ডিলিট করেন এটা। রাউন্ডেড কে নিতে বলতেছে আপনাকে, রাউন্ডেড কেউ নিতে, ওফ। যেটা আছে ওইটাই নিবেন। রাউন্ডেড নেওয়ার কোনো মানে নেই, রাউন্ডেডটা ওটা আপনি চাইলে এমনিতেই তো রাউন্ডেড ইয়ে করতে পারেন। স্কোয়ার তো তাও হয় নাই। লম্বা হয়েছে। জি। স্কোয়ার, একটা স্কোয়ার নিতে পারেন না? স্কোয়ার নিতে গেলে কি করতে হবে? হ্যাঁ, অল্টার শিফট ধরতে হবে, শিফট অল্টার 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 শিফট। শিফট ধরে করলেই তো হচ্ছে। এত বড় না ফের। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাই করেন। আর শুধু শিফট ধরবেন, না হলে ইয়ে ধরবেন। পয়েন্ট দুইটা তো সিলেক্টই করলেন না। ঠিক আছে, জি। হয়েছে? জি। এখন কি করতে হবে? অবজেক্টে যান, ওইখানে না, অবজেক্টে যান, পাথে যান, পাথ থেকে অফসেট পাথ করেন। স্ট্রোক দিয়েও করা যায়, তবে অফসেট পাথ করে করেন, মাইনাস করেন। দেখেন কতটুকু মাইনাস করা যায়, কতটুকু মাইনাস করলে ওইটার মতো হয় দেখেন। এই করলে হচ্ছে। করেন, ওকে দেন, এটা মাইনাস করে দেখান আমাকে। জি। ঠিক আছে, পাইটা বানান। পাইটা কিভাবে বানাবেন? দুইটা শেপ। তিনটা শেপ নিলেই তো হয়ে যাচ্ছে। জি। ওইটার উপরে নেন, ওইটার উপর বেস করে শেপ নেন, ঝাটাঝাট করেন, ওইটার উপরেই নেন, ওইটা যতটুকু আছে ওইটার উপরেই ড্র করেন। ঠিক আছে, ওই এটার উপরে নিতে বলছেন? হ্যাঁ ওইটার উপরেই নিতে বলছি। জুম করেন, একটু জুম করে ভিতরে যান, একটু কাছে যান, দূর থেকে এইগুলা কাছে হয়, আর কাছে যাইতে হবে, আরো কাছে যান, জুম করেন, আরো জুম করেন। হ্যাঁ করেন এখন। এখান থেকে এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত একটা নেন, এবং এইটাকেই কপি করে বানাবেন। ঠিক আছে, বেশি নিয়ে ফেলতেছেন, দরকার পড়লে অন্য কালার দিয়েও করতে পারেন। ঠিক আছে, আপনার উপরের সাথে মিলছে, উপরে দেখেন জায়গা ফাঁকা পড়ে আছে। জি। হ্যাঁ, এটাকেই অল্টার ধরে কপি করে সরায় নিয়ে আসেন। ঠিক আছে, হ্যাঁ, এইটাকে এখন ঘুরায় দেন, ঘুরায় লম্বা করে দেন।
শিফট ধরে করবেন, এই যে বাঁকা হয়ে গেল জিনিসটা, শিফট ধরেন নাই, কন্ট্রোল জেড দেন। একটা জিনিস যদি কোনোভাবে উল্টাপাল্টা হয়ে যায়, ওইটাকে আবার ওইভাবে ঠিক করার চেষ্টা করবেন না, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাবেন। কারণ আপনি কোন পজিশনে ছিল, কেমন ছিল, ওইটা কখনোই পরবর্তীতে নিজে থেকে ঠিক করতে পারবেন না। ঠিক আছে, একটু না একটু ডিস্টেন্স থাকবে, সব ব্যাক চলে যাবেন। ঠিক আছে, জি। ঘুরায় নেন রে ভাই, ঘুরায় নেন, লম্বা লম্বি করেন, শিফট ধরে ঘুরান। ঘুরান রে। ঘোরাই না তো, ধরে নিয়ে যান, ওটা কি ভেঙে যাবে নাকি? উপরে তো নিচ্ছি। আগে ঘুরান, আগে আগে ঘুরান, মাউসটা ক্লিক করেন, তারপরে শিফট ধরেন। শিফট ধরে থাকলে জীবনও ঘুরবে না। শিফট যদি ধরে চেপে ধরে থাকেন আগেই, মাউস ক্লিক করার আগেই, তাহলে তো ঘুরবে না। আগে মাউসটা ক্লিক করে ঘুরানো শুরু করেন, তখন শিফট ধরেন। ঠিক আছে, তখন শিফট ধরেন, তখন ইয়ে করেন, ঘুরান, ছেড়ে দিয়েন না, ঘুরান। ঘোরে ঘুরতেছে না। আচ্ছা, আপনার শিফটটা অনেক মানে ভারী বোঝা যাচ্ছে অনেক। তাই তো দেখতেছি। ঘুরান, সোজা হয়েছিল তো, আবার কি হইলো? একদম সোজা হয়ে গেছিল। হ্যাঁ, তো একদম সোজাই করতে চাচ্ছি তো আমি। হ্যাঁ, একদম সোজাই করতে যাচ্ছি, এরকমই করতে যাচ্ছি। হ্যাঁ, এটা অল্টার ধরে আবার ওইখানে নিয়ে যায় বসান। এই জায়গায় হ্যাঁ, ওই জায়গায় নিয়ে যায়, অল্টার দিয়ে, অল্টার ধরে মানে কি, অল্টার ধরে মানে কপি করে নিয়ে যেতে বলতেছিলাম। আচ্ছা, একটা কপি রাখে ওখানে। হ্যাঁ, আচ্ছা, সব থেকে ভালো হয় এটার একটা কালার, অন্য কালার নিয়ে নিতে। আচ্ছা, একটা কল আসছে, 1 মিনিট। কি যে করলেন আপনি! আল্লাহ জানে। আচ্ছা, আপনি এটা ঠিক আছে না? হ্যাঁ, মিলান, আপনার নিচের কোণা মিলাইতে হবে না, নিচের ওই কোণা মিলাইতে হবে না, বুঝতে পারেন নাই কথা? জি। নিচের কোণা মিলাইতে হবে না, জাস্ট এটা এমনি এমনি ইয়ে করেন, এটার সাথে এটা মিলান, আর একটু ভিতরে ঢুকান। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। উপরে উঠাচ্ছেন কেন? নিচে নামান, নিচে নামান। আর সাদা কালার নিছেন, আর কোনো কালার পান নাই? এমনি ওর পর দেখা যাচ্ছে না, সেজন্য নিচে দেখার তো জন্য। যেই কালারই নেন একটু অপাসিটি কমায় দিলেই তো হচ্ছে, তাহলে তো আপনার সাদাটার সাথে সাদাটাও দেখা যাচ্ছে না, পিছনে যে সাদা কালার আছে সেটাও দেখা যাচ্ছে না। আরে কোনে গেল? সিলেক্ট করেন আগে। এখন দেখেন তো গোটা জিনিসটাকে দেখতে পাচ্ছেন আপনি, কালোটাকেও দেখতে পাচ্ছেন, সাদার উপরে আছে, সাদার উপর দিয়ে সাদা নিছেন, পিছনেরটা কিছু দেখা যাচ্ছে না, সাদাটা কোথায় গেল না গেল। জি। আচ্ছা, উপরের অ্যাঙ্গেলটা ঠিক করেন না, ঘুরান না আপনি, একটু আরেকটু ঘুরান, আরেকটু এদিকে ঘুরান, এই যে গ্যাপ আছে কিছু। আচ্ছা থাক, ওইটা ঠিক আছে, ওইটা থাক, ঠিক আছে, ওইটা একটু এদিকে এদিকে আরেকটু নিয়ে আসেন। এদিক নিয়ে আসলে এদিক কমে যাচ্ছে। মাউস দিয়ে নিয়ে আসেন, আসে না? আচ্ছা ঠিক আছে, এখন এটাকে রিফ্লেক্ট করেন। এইখানে বসায় দেন এটার উপরে। ঠিক আছে, থাক, ঠিক আছে, এটা বসাইলেন। এখন হচ্ছে লাইন টুল নেবেন, লাইন টুল, এই যেটা জি। লাইন টুল নিয়ে এই যে সমান করে একটা শিফট ধরে লাইন টানেন এখানে। শিফট ধরে টানছেন, জি। দেখেন এটা বেশি হয়ে গেল কেন, ভিতরে একটু আরেকটু নিচে নামান। হয়েছে এবার। ঠিক আছে, এখন জি। সবগুলা জিনিসটা ধরেন, সবগুলা ধরেন, এই যে এই লাইন সহ ধরেন সবগুলাকে। নিচেরটা লক আছে তো, নিচের ডিজাইনটা লক করে দেন আগে, নিচেরটা, নিচের যে ব্যাকগ্রাউন্ডে কিছু কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। ঠিক আছে, এখন এগুলো ড্র্যাগ করে ধরেন, সব লাইনটা সহ ড্র্যাগ করে ধরেন।
জি বুঝছেন? এখন এখান থেকে এটা ডিভাইড করে দেন, ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে যেগুলো বাড়তি জিনিস ওগুলো ডিলিট করে দেন। আগে বাইরে ক্লিক করেন, হ্যাঁ বাইরে একটা ক্লিক করেন, হ্যাঁ এখন এগুলো ডিলিট করে দেন, এটা ডিলিট করেন, উপরের দুইটা পয়েন্ট ডিলিট করেন। এখন এই তিনটায় ধরেন আবার ড্র্যাগ করে, তিনটা ধরেন, ধরে ইউনাইট করে দেন। আচ্ছা কন্ট্রোল জেড দেন, ভিতরে আপনার এই শেপ ছিল, কন্ট্রোল জেড দেন। আচ্ছা এখান থেকে এই পাথ থেকে যে ক্লিন আপ করে দেন, পাথে যান, পাথ থেকে ক্লিন করে দেন। জি ঠিক আছে, এখন এই পাশেটা ধরেন নাই, বললাম সবগুলা ধরে এখন সবই তো ধরিলাম। ধরেন নাই, আপনি মাঝখান থেকে টান দিয়েছেন, এই জন্য ওটা বাদ চলে গেছে। ইউনাইট করে দেন, কালার কি দিবেন? কালো ব্ল্যাক দিয়ে কালোর দেন সাথে আর অপাসিটি ফুল করে দেন। কালার কোথায় রাখছেন? অপাসিটি ফুল করে দেন। ঠিক আছে। এখন সরায় নিয়ে আসেন এদিকে, জুম আউট করেন। এখন ওইটার সেন্টারে গিয়ে বসান, ওই যে শেপ আছে, ওই যে মাঝখানে যে টার্ন নিছেন ডিলিট করেন। যদি ঠিক মতো করেন এটা 2 মিনিটও লাগবে না এই শেপটা করতে, এই লোগোটা বানাইতে, সেটা আপনি 20 মিনিট লাগাইলেন। জি হ্যাঁ তো এরকম কাজগুলো যদি দেখে যদি বুঝতে না পারেন কোনটা কিভাবে করব, তাহলে তো সমস্যা। কি হয়েছে লোগোটা? জি খুব কঠিন? না এখন করেন কি করবেন? করেন নিজের লোগোটা যে ওইখানে দিবেন, এই লোগোটা তো দেয়া যাবে না। এখন এই লোগোটা কেমনে এখন প্রেজেন্ট করবেন, কিভাবে কি ডিজাইন করবেন, এখন আপনি করেন। এখানে দেখেন, ডিজাইন দেখে আইডিয়া জেনারেট করেন, করে বানান, দেখি কি হচ্ছে। জি ঠিক আছে। ভাইয়া এই যে ভাইয়া হচ্ছে উপরের ওই ইয়ারটা কেটে দিছি, উপরে যে বারটা ছিল ওইটা কেটে দিছি। আর হ্যাঁ, এইটা একটা কি করতেছে? আচ্ছা আপনার এই যে ব্রডওয়ে ফন্টটা দিচ্ছেন, যে ব্রডওয়ে, হুম হুম। এই ফন্ট দিয়েন না, এই ফন্ট হচ্ছে ইয়ার জন্য, এই ফন্ট এখানে ইউজ করা যাবে না। উপরেরটা ভালো হয়েছে, উপরেরটা ভালো লাগছে। এখানে হচ্ছে এবার অ্যাপ বেঞ্চ লিখে দিলে হয়ে যাবে নিচে। হ্যাঁ অ্যাপেজ লিখে দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, দিলেন লিখে অ্যাপেন্স লিখে দেন। আমি তো একটা কন্টেস্টও করিনি ভাইয়া, এই একটাই ফার্স্ট। শনিবারে যে আমাকে 20টা লিংক দিবেন আপনার কন্টেস্টের, কিভাবে দিবেন? হুম? সময় পাইনি তো ভাই, আর মাঝে মাঝে নেটে এমন ডিস্টার্ব দেয়, তখন তো কিছুই করি না। কি বলেন ভাইয়া? বললাম যে গাইডলাইন নিয়ে মানে জিনিসটা ইয়ে করে নেন, যাতে সব বাইরে যাতে চলে না যায়। ও ঠিক আছে, এমনিতে আচ্ছা ঠিক আছে। ঠিক আর আছে। ফন্ট একটু মানে এরকম বোল্ড টাইপের, নেক্সা বোল্ড বা এই টাইপের ফন্ট ইউজ করেন, এটার সাথে মানানসই হবে তাহলে। আচ্ছা ভাইয়া করতেছি। আছে আপনার নেক্সা বোল্ড আছে? আমার তো কিছুই নামানো নেই, 2টা নামাইছিল। ফন্টও নামান নাই? আচ্ছা ঠিক আছে, দেখেন। আর আপনাদের বুক কভারে যে গিগ দিছেন, ওইটার মনে করেন যে কি আছে, মানে কেমন আসতেছে? কি ভাইয়া, ইমপ্রেশন নাকি? হ্যাঁ চেক করে নি। আপনি ফাইবারে ঢুকেন, কালকে রাতে ঢুকছিলাম। চেক করতে হবে না? ফাইবারে থাকতে হবে না? ফাইবারে যদি না থাকেন আপনার গিগ তো র্যাঙ্ক করবে না। ওটা দেখে দেন একটা ফোনে, যে বেঞ্চে যে উপরে ছিল, হ্যাঁ, নিচে ওইটা না, ওটা তো রাউন্ডেড।
এটা কোনটা? নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ এই যে, হ্যাঁ এটা দেন। এটা দেওয়ার পরে এটা আপনি কপি করে একটু পাশে রাখে দেন, উপরে অল্টার ধরে কপি করে উপরে রেখে দেন। হুম, আচ্ছা, এখন এটাকে আপনি যেটা আছে এখানে এটাকে ক্রিয়েট আউটলাইন করেন। এটাকে না এটাকে? ওইটা না, নিচেরটাকে। উপরেরটা তো রেখে দিলাম ওই জন্য, যাতে ভাঙার আগে আমি একটা কপি রেখে দিলাম, ঠিক আছে না? করছি। আচ্ছা, এখানে এটা দিছেন, এখন এটাকে ধরেন, শিফট ধরে ইউটাকে ধরেন, ঠিক আছে, ইউটাকে ধরেন, হ্যাঁ, ইউটাকে আরেকবার ক্লিক করেন, লক। ঠিক আছে। এখন অ্যালাইন থেকে আপ অ্যালাইন করেন, উপরে মানে উপরের দিকে অ্যালাইনটা করেন, উপরের দিকে। ওইটা না, ওইটা না, ওইটা না, কোনটা পাশেরটা, তার পাশেরটা, যেটা ক্লিক করছিলেন তার পাশেরটা, হ্যাঁ এটা? হ্যাঁ। আচ্ছা, আপনি এটাতে স্ট্রোক দিছেন কেন? স্ট্রোক ইউটাতে স্ট্রোক। আচ্ছা দাঁড়ান। স্ট্রোক দেয়া আছে, আপনার স্ট্রোক গুলো ইয়ে করে দেন, অফ করে দেন, স্ট্রোক নান করে দেন, এই যে এখানে আছে স্ট্রোকটা নান করে দেন। হুম, এটাতেও করছি। করে দেন, পায়েরটাতেও করে দেন, এটাতেও আছে। হুম। হুম, আচ্ছা, এখন করেন, এখন ওই কাজটাই করেন আবার। হ্যাঁ, ওই দিক থেকে সেন্টার করেন, এখন মাঝখান থেকে সেন্টার করেন। এটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হুম, সেন্টার আছে। আচ্ছা, এখন অ্যাডভেন্স কথাটাকে একটু মানে মানে ফাঁকা দিয়ে দিলে ভালো হতো অবশ্য। আচ্ছা, যাই হোক। মানে হচ্ছে লেটারের ভিতরে? হ্যাঁ, তাহলে আমাদের, তো ভাই আবার তো এটাই কাজ করা হ্যাঁ হ্যাঁ, লাগবে। ওই জন্য আবার ডিলিট করে দেন ওইটা। ডিলিট না, এটা বাইরে বাইর করে রাখেন, এটা রেখে দেন, সমস্যা নেই। আবার অল্টার ধরে এটা নিয়ে আসেন, বসায় আগে দেখেন। ওইটা না, নিজেরটা, হ্যাঁ হ্যাঁ, এটা দেন, দেন 75 থাক নাকি 175ই থাক, ঠিক আছে। এখন করেন দেখি, ইয়ে করেন, আগে একটু বসায় দেখেন, আর একটু সাইডে নিয়ে আসেন, দেখেন মানে যাই দিক, দুই দিক থেকে জায়গা কেমন থাকতেছে। আচ্ছা, 100 দেন দেখি এবার। হ্যাঁ, 100 থাক। ওকে, আর ক্রিয়েট আউটলাইন করে দিব? হ্যাঁ, এখন ক্লিয়ার আউটলাইন করে ওই ওই সেম কাজটা করেন দেখি, সেন্টার করে দেন, তাইলে দেখেন। ওকে। এই ঠিক যে আছে, ভাইয়া করছি। এখন এই জিনিসটাই এখন ওইটার নিচে বসায় দেন, তাহলে হয়ে যাবে, বুঝছেন? এই জিনিসটাই, এই এই লেখাটায় কপি করে ওই যে ওইটার ওইখানে নিচে বসায় দেন অল্টার ধরে, ওকে। তাহলে ওইখানেও হয়ে যাচ্ছে, এখানেও হয়ে যাচ্ছে। আর দুইটাই আপনি দুইটা সুন্দর করে ইমেজ করবেন, আর ইমেজের প্রেজেন্টেশনটা একটা ব্ল্যাক করবেন, একটা হোয়াইট করবেন, বুঝতে পারছেন? একটা ব্ল্যাক, ব্ল্যাক একটা হোয়াইট। হোয়াইট মানে হচ্ছে দুইটা শেপ নিব, একটা ব্ল্যাক একটা হোয়াইট করে দিব, আর একটা হচ্ছে ব্ল্যাক থাকবে। একটা শেপ নেন, আপনি একটা A4 শেপ ল্যান্ডস্কেপে নেন, একটা A4 পেজ নেন, নতুন একটা পেজ নেন। A4 একটা পেজ নেন, এটাকে, হ্যাঁ ঠিক আছে, ল্যান্ডস্কেপ করছেন, হ্যাঁ ল্যান্ডস্কেপ থাক। এখন এটার উপরে একটা শেপ নেন, একদম এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত একটা শেপ নেন, হুম, ঠিক আছে। এখন আপনি পাথে যান, অবজেক্ট থেকে পাথ, তারপরে স্প্লিট ইনটু গ্রিডে যান, স্প্লিট ইনটু গ্রিড, ঠিক আছে। এখানে প্রিভিউতে টিক দেন আগে, তারপরে কলাম একটা বাড়ায় দেন, 2 করে দেন, ঠিক আছে, ওকে দিয়ে দেন। এখন হচ্ছে যেটা আছে ওটাতে ক্লিক করেন, মাউস ক্লিক করেন, ডান দিকেরটাতে মাউস ক্লিক করেন, ডান দিকেরটাতে হুম। কালো করে দেন। এটার মনে হয় ও বর্ডার ব্ল্যাক দেয়া আছে, করতে। স্ট্রোকটা ঘুরে স্ট্রোক নান করে দেন আর কালো করে দেন, স্ট্রোক নান করে দেন। ওই শেপটারও বাইরে আগে ক্লিক করেন, আনগ্রুপ করেন না, আনগ্রুপ করতে হবে।
করিনি তো। আচ্ছা বাইরে ক্লিক করেন একটা আগে। হ্যাঁ আলাদা দুইটা ধরতেছেন কেন? দুইটা ধরেন, আনগ্রুপই তো আছে আনগ্রুপ ভাই। করাই আছে, দুইটা একসাথে ধরা ছিল ওই জন্য দুইটাতে হয়ে গেছে, একটা একটা করে করেন। কালোতে ক্লিক করেন, ঠিক আছে। আর এটা সাদা সাদাই আছে, সমস্যা নেই, সাদা থাক। এখন এবার ওইখান থেকে এখানে ব্ল্যাকটা বসাবো আর এখানে হচ্ছে ওটা হোয়াইট করে বসাবো। হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক ওইখানে চলে যান, ওইটাতে যান। হ্যালো, হ্যালো। আচ্ছা ভাই নেট চলে আসছে তো ওই জন্য আর কি একটু ডিসকানেক্ট হয়ে গেছে। শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন কথা? হ্যালো, হ্যাঁ ওই পেজে যান, ওই পেজে যান। এগুলো আলাদা আলাদা গ্রুপ করেন। এটা একটা গ্রুপ করেন, এটাকে নিয়ে যান, গ্রুপ করে ওখানে নিয়ে যান। এটা সেন্টারে বসান, ওইটা ওইটা ধরেন, ওই শেপটা ধরেন, শিপ ধরে লক করে দেন। আচ্ছা, হ্যাঁ। সেন্টার দুইটারই মাঝখানে ক্লিক করেন। ঠিক আছে, বাইরে একটা ক্লিক করেন এখন। হয় না তো, হয়েছে। অল্টার ধরে ওইটা ক্লিক করে এখানে নিয়ে আসেন, শিপ ধরে অল্টার ধরে ক্লিক করে এটাতে নিয়ে এসে ছেড়ে দেন মাঝখানেরটাতে, পরেরটাতে। কোনটা? ওই আগেরটা? এইটা? এইটাই এইটাই যেটা ছিল, যেটা আছেন ওইটাই। ও এটা আলাদা, এটা আলাদা করবেন, ওইটা আলাদা, এটা আলাদা। এটাই এখানে নিয়ে যান, অল্টার ধরে কপি করে, হ্যাঁ শিপ ধরেন, হ্যাঁ এখন সাদাতে, সাদা কালারে ক্লিক করেন, হোয়াইট কালারে ক্লিক করেন, সিলেক্ট আছে এটা, হোয়াইট কালারে ক্লিক করেন ওই যে কালার থেকে। কি বললাম আমি? এটা কিন্তু সেন্টারে আছে আপনার, এখনো আছে? নাই? কন্ট্রোল জেড দিছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কি বাইরে ডবল হচ্ছে? ক্লিক করেন ভালো করে, হ্যাঁ হুম, অল্টার ধরেন নাই। অবশ্যই। কি ব্যাপার, অল্টার ধরেন, অল্টার। অলটা ধরছি ভাইয়া, হচ্ছে না। হ্যাঁ এইবার হইছে। এবার ঠিক আছে। এখন দুইটা দুইটা দুই শেপে সেন্টার করেন সুন্দর করে। ওকে। ডাবল ক্লিক হয়ে গেছে। ড্র্যাগ করে করে ধরেন। এটাতে ঠিকই। ও হয়েছে। এখন এটা এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ করে পিএনজি তে সেভ করেন। ইউজ আর্টবোর্ডে টিক দেন, নাম দিয়ে দেন, ঠিক আছে ওকে। ওইটাও সেম করবো, ব্ল্যাক এটাও এন্ড সেম হোয়াইট? ভাবে এইভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সন করে দুইটা দিয়ে দেন। আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক শেয়ার অফ আছে। করে দিলাম। আচ্ছা, এই দেখেন তো লোগোটা কেমনে করা যায়। ধরে এইভাবে দিয়ে নেন, stroke নেন, এই যে এইভাবে। ঠিক আছে, নিয়ে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এটা ধরেন, রান করে দেন। ঠিক আছে, যেটা হয়ে গেল। এখন সেম সাইজেই আমি দেখেন একটা একটু যেখান থেকে শুরু করে এখানে একটা করলাম। এই সফটওয়্যারটি কি করতেছি, একটা কপি করতেছি, এটাকে এখানে নিয়ে করি, এই যে কপি করলাম, কপি করে কি করতেছি এটাকে দিলাম, দিয়ে এটা এখানে রাখলাম একটা, এইটা রাখলাম, দুটাকে
আচ্ছা এটা ডিলিট করে দিই এই দুটো জিনিসকে আমি দুটো জিনিসটাকে এক্সপ্যান্ড করে দিই এক্সপ্যান্ড হয়ে গেল এখন হচ্ছে কি এটা একটু বাঁকানো আছে তো এরকম এটা একটু বাঁকানো আছে এটাকে একটু রিফ্লেক্ট করে দেন এসপি থেকে কপি করে দেন এই জিনিসটা শিফট করে টান দেন এদিকে যাতে সমান একটু জায়গা থাকে সেই সময় নিয়ে নিলেন ঘোরা জিনিসটা ধরে একটু করলেন করা যাবে না কি করতে হবে অনেকটা লাইন নিতে হবে নিচে লাইন নিয়ে এটা দিয়ে দিলেন লাইনটা ধরেন সবগুলো ড্র্যাগ করে ধরে এটা দিয়ে আমি মাইনাস করব হয়ে গেল আমার এটা হবে এর সাথে ধরে এটাকে দিবেন বুঝতে পারছেন এটা একটা পদ্ধতি এটা এখন আরো কিভাবে করা যায় এটা দেখুন চাইলে হ্যাঁ বলেন ক্লাসরুমে দুইটা লোগো করে দিছি দেখেন তো সিম্পলি হয়েছে কি মানে এটা দিয়ে কন্টেস্ট করা যাবে কিনা তো বেশি হয়ে গেছে তুমি দুটো দিতে এটা দিতে পারেন ঠিক আছে দিতে পারবেন ভালো হয়েছে একটা একটা করে দুইটা দিয়ে দিই দুটো দিয়ে দিতে আচ্ছা ও ভাই যেটা বলছিলাম লিখে দেবো নাকি এরকমই দেবো লিখে হ্যাঁ নিচে নামটা লিখে দেন নাম দিলেন সমস্যা নেই আমার নাম যদি প্রয়োজন না হয় তাহলে আমি বুঝে যে একটু নামটা নাম দিলেন না ফন্ট আবার পছন্দ হবে না কিনা মানে ডিসপ্লে ফন্ট ব্যবহার করবো ফন্ট চেঞ্জ করতে হবে যদি ওনার ডিজাইন আপনার কমফোর্ট ভালো লাগে তাহলে বুঝছেন?
সাইড দেন কেউ গাড়ির সামনে জায়গা আছে কেউ গাড়ির সামনে জায়গা আছে? তো এরকম কিছু দু একটা ডিজাইন আপনারা করেন করে জিনিসগুলো কিন্তু উল্টে গেছে হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলতেছি বেঞ্চ তো উল্টে গেছে হ্যাঁ উল্টাই দিছি ওই উপরেরটা। নাহলে তো পড়ে যাবে না। হ্যাঁ সেটাই তো একটু মোটা আপনার আর একটু মোটা করতে হবে কোনটা? এই ফন্ট লেখাটা? না আপনার যে চারদিকে ইয়েটা দিচ্ছে এটা এটার পুরুত্ব আর এটার পুরুত্ব কি সেম এটা নাহলে তো এটা চিকন লাগবে এটা মোটা করে স্টক বাড়ায় দিলে তো হয়ে যাচ্ছে। এটাই বলতেছি এটা মিলে না এখানে দেখেন এটার ক্ষেত্রে দেখেন সবকিছু সেম এখন কাছাকাছি হয়েছে। কাছাকাছি দেখেন আরো কাছাকাছি একবারে মিলানো যায় কিনা আর একটু বাড়বে। 20 করে দিন 19 করে দিচ্ছি। 20 হ্যাঁ, ঠিক আছে। এখন ভালো লাগে এই ডিজাইনটা আপনি ঠিক আছে এই ডিজাইনটা একটু মানে এই টাইপের করতে পারেন একটু, এটা মাঝখান বরাবর থাকছে না, এটা শেপ তো অনেক বড় না, এর জন্য এটা হয়ে যাচ্ছে যে পুরোটা এ নিচ্ছে। এটার ক্ষেত্রে আমি বলি এটার ক্ষেত্রে একটা কাজ করতে পারি হচ্ছে আপনার একটু স্কোয়ার তো স্কোয়ার তো আপনার ইয়ে ঠিক মতো হয় না। এটা বেশি কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। চারদিকে একটু বেশি ইয়ে হয়ে গেছে কথা শুনতে পাচ্ছেন না ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বলেন এবার। বললাম যে এটা আপনার বেশি মোটা হয়ে গেছে বুঝছেন ইয়েটা মানে শেপটা বড় মোটা হয়ে গেছে আপনার চারদিকে অনেক জায়গা পড়ে আছে কম আর একটু shape টা একটু কম রেখে দিন। তারপর যেটা এখানে একটা কাজ করতে পারেন আমি দেখাই দিচ্ছি লক করেন এই ডিজাইনটা করতে পারেন আমি একটা ডিজাইন দেখাই দিচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো জি ভাইয়া শোনা যাচ্ছে। জি কথা বোঝা যাচ্ছে না, খুবই ভেঙে ভেঙে যাচ্ছে। আপনার ইন্টারনেটের প্রবলেম না আমার ইন্টারনেটের প্রবলেম দুজনের প্রবলেম। দুজনেরই প্রবলেম মনে তো হয় না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন জি কোনো সমস্যা জি ভাইয়া হচ্ছে clear শুনছি। ওই ভাইয়ের কথা আপনার ভেঙে ভেঙে আসছে। একটু আপনারটা সাউন্ড মাঝে কম আসছে। সাউন্ড কম আসতেছে জি আচ্ছা ঠিক আছে বললাম যে শেয়ারটা অফ করুন এটা কি বাড়াই দেবো আর একটু ফন্ট বড় করে দেবো, না এরকমই থাকবে? স্পেসটা বাড়ায় দেন আর ওদের মাঝে একটু স্পেসিং বাড়ায় দেন মাঝের স্পেস? হ্যাঁ মাঝের স্পেসটা একটু বাড়ায় দেন
পেপারে স্পেস দেবো, স্পেস দেয় নাই। কি বললেন ভাই? স্পেস ওখানে ডিফল্ট ভাবে তীর চিহ্নটাতে ক্লিক করেন, ওইখানে অনেকগুলো আছে, 50, 100, 20, 30 দিলে তো হবে না। অ্যাপের পরে স্পেস দেবো। হ্যাঁ, অ্যাপের পরে স্পেস দিবেন না, অ্যাপের পরে হ্যাঁ স্পেস দিবেন না, ওটা তো স্পেস দেয়া নাই মনে হয় ওয়েবসাইটে। দেয়া আছে কি? দেয়া নেই, না। তাহলে দিয়ে আচ্ছা এখন এটা আউটলাইন করে দিব। এর আউটলাইন করার দরকার নেই, এটার স্পেসিংটা বাড়ান নাই কেন? আপনি স্পেসিং বাড়ান, বললাম না বাড়াইছি তো। ওইটা 36, 37 ওরকম বাড়ায় লাভ আছে। আপনি 100, 150 দেন, ওখানে ওই পাশের তীর চিহ্নটাতে ক্লিক করেন না, ওখানে লিস্ট দেয়া আছে, দেখেন। কোনো তো পার্থক্য মনেই হচ্ছে না যে আপনি যে বাড়াইছেন, কোনো কিছু বোঝা যাচ্ছে যে বাড়াইছেন। ঠিক আছে, 100 দিলেও তো বোঝা যাবে না। ঠিক আছে, 200 দেন, 150 দেন, 150 দিলে দেখবেন যে জিনিসটা একটা ইয়ে আসছে। ঠিক আছে, এখন এটা ক্রিয়েট আউটলাইন করে আপনার ওই শেপটা ধরে ঠিক করে দেন। ঠিক আছে, এবার কি মকআপ করে দিতে হবে? মকআপ না, একটু আগে যে দেখালাম ওটা দেখতে পাইছেন, ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। ওইভাবে করে দেন। ঠিক আছে। ঠিক আছে, আমি যেটা দেখাতেছিলাম, আরেকটা জিনিস বলতেছিলাম যে আপনি যেটা আরেকটা এইভাবে করলেন না, কারণ এই যে এটাকেই মনে করেন যে আমি এখানে আপনারটাকে দেখাচ্ছি যে ঘুরায় দিয়ে কপি করছি, এটাকে এই যে কপি করেন। ঠিক আছে, কপি করে আমি উল্টায় দিচ্ছি। ঠিক আছে, উল্টায় দিয়ে মনে করেন যে এই কাজটা করে আমি দেখাচ্ছি। মিলাই দিন, তারপরে এই যে আমি এটাকে মিলাই দিলাম, এখানে মিলাই দেওয়ার পরে জিনিসটা কি আমি করতেছি, ইফেক্ট থেকে ডিস্টর্ট, ফ্রি ডিস্টর্ট। ঠিক আছে, ফ্রি ডিস্টর্ট করতেছি এবং এটাকে আমি এই কোণাটা ধরে এরকম হলো। ঠিক আছে, এখন এই গোটা জিনিসটাকে কোনটাকে চলে গেছে। এখন আমি এইটাকে নিচের জিনিসটাকে এটাতে আমি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্ট দিলাম এখানে হচ্ছে এই যে এটা, যেখান করে এটা এটা আমি কি করেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন জিনিসটা কি করলাম? পারবেন এরকম বানাইতে?
পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার, দেখা যায়। পারবেন এই ডিজাইনটা করতে? জি। এই স্টাইলটা ফলো করে একজন দিতে পারবে। ঠিক আছে, এটা একটু করে দেখেন তো আমাকে ভালো করে। ভাইয়া হারুন রশিদ ভাই, আমার নেট চলে গেছে। বিহান্সে কিভাবে আমরা কি করব? ঠিক আছে, behance.net সবার বিহান্স অ্যাকাউন্ট আছে? আমার নাই। যাদের নাই তারা বিহান্স অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? বিহান্সে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে ইয়েতে এগুলাতে অ্যাকাউন্ট খুলছেন সেম তেমন ভাবেই সেম আপনার সেম ফাইবারের ইউজার নেমটা ইউজ করে আপনার অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। আপনার অ্যাকাউন্টের এই যে দেখেন আমার আমার যদি প্রোফাইলে যাই তাহলে দেখবেন যে আমার behance.net/ এই যে আমার ইউজার নেম। সো আপনাদের যে ফাইবার ইউজার নেম সেটা আপনারা সেটা দিয়ে খুলে ফেলবেন, ঠিক আছে? জি। তাহলে বিহ্যান্সটা আসলে দেখেন কি টাইপের। এখানে যখন আপনি এটাতে অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে কিছু ইন্টারেস্ট আপনি কি কি বিষয়ে ইন্টারেস্টেড সেটার উপরে কিছু ওরা চয়েস দেয় আপনাকে। তো আপনি যেগুলো আপনি দিবেন এখানে ওই বিষয়গুলোর উপরে দেখবেন যে আপনাকে ওই জিনিসগুলো শো করবে। যেমন আমি এখানে মকআপ দিছিলাম, তারপর বিভিন্ন ধরনের দিছিলাম, তো এই জিনিসগুলা আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে? বিভিন্ন ইলাস্ট্রেশন, হুম, তারপরে গ্রাফিক ডিজাইন রিলেটেড জিনিসগুলো আমাকে আমার করা আছে, সেজন্য কি আমাকে আমি বিহেন্সে আসলে এই ধরনের জিনিসগুলো আমি দেখতে পাই, ঠিক আছে? অথবা আমি যে জিনিসগুলো নিয়ে সার্চ করছিলাম, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়েও আমি এখানে ওগুলো আমার এখানে কি দেখাবে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন কি আছে। এটা হচ্ছে একটা প্যাকেজিং ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি বা ব্র্যান্ড ডিজাইন। তারপরে মার্শাল থাকে যে লোগো ফোলিও। লোগো ফোলিও কি? পোর্টফোলিও, পোর্টফোলিওর মধ্যে লোগো দিয়ে যে সে ইয়েটা তৈরি করছে সেটা হচ্ছে লোগো ফোলিও, সেটাকে সে লোগো ফোলিও বলতেছে। তো দেখি তার লোগো ফোলিও সে কিভাবে রেডি করছে। আমি তার লোগো ফোলিওতে যদি ক্লিক করি, তার এই যে দেখেন সে লোগো ফোলিওটার নাম এইভাবে ডিজাইন করছে, জাস্ট একটা লেখা, তার মধ্যে এরকম তিনটা সার্কেল দিছে, ঠিক আছে? সো এই যে একটা ছবি, এটা হচ্ছে তার একটা লোগো। দেখেন সেইখানে ব্যাকগ্রাউন্ডে কি করছে, একটা পেজ, একটা কাগজের পেজের মতো একটা কি টেক্সচার ইউজ করছে, ঠিক আছে? এটা একটা কিন্তু এই একটা টেক্সচার, এটা আপনি পেয়ে যাবেন। এটা আপনি যদি লিখবেন পেপার টেক্সচার লিখে সার্চ করলে এরকম টেক্সচার আপনারা পেয়ে যাবেন। মনে হচ্ছে যে একটা অরিজিনাল কাগজ, এটা কি এরকম ভাঁজ ভাঁজ টাজ গুলা বোঝা যাচ্ছে, তাই না? এটার উপরে সে কি করছে, জাস্ট এখানে দেখেন একটা লোগো, তারপরে পাশে তার নাম, আর নিচে যে ইয়েভাবে সুন্দরভাবে যে দেখেন প্রেজেন্টেশন, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেশন। দেখেন এই দেখেন একটা লোগো, দেখছেন? ড্রেসিং লোগো দেখেন, এই যে আপনার এই যে শেপ টাইপের অ্যাবস্ট্রাক্ট শেপ লোগো বিষয়টা এগুলো দেখেন। এবং সবার শেষের পেজে সে কি করছে, ওই 6টা লোগো সে সুন্দর করে এখানে আবার শেষে দিয়ে দিছে। তো এইভাবে কিন্তু আপনাদের পোর্টফোলিও গুলো আপনাদেরকে সাজাইতে হবে, ঠিক আছে? এনআরআই যে আরো অনেকগুলো পোর্টফোলিও আছে, ঠিক আছে? যেমন এই যে আরেকটা লোগো ফোলিও আছে, এখানে আরেকটা লোগো আছে। দেখি এটাতে এটার কেমন কি করছে। So দেখেন এটার ইয়াগুলো দেখেন, এই যে দেখেন সিম্পল লোগো, খুবই সিম্পল লোগো।
তো এই যে দেখেন এখানে তার লোগো গুলা একটা করে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা লোগো, সেই আলাদা আলাদা করে দেখেন সুন্দর করে এক একটা পেজের মধ্যে এক একটা লোগো বসায় বসায় সুন্দর করে কি সাজায় রাখছে। এটাই হচ্ছে তার পোর্টফোলিও, বুঝতে পারছেন? এটাই হচ্ছে তার পোর্টফোলিও, তার তার এটা প্রোফাইল। কেউ যদি আপনার কাছে পোর্টফোলিও চায় তাহলে যে এইভাবে প্রোফাইল দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে তার এটা হচ্ছে প্রোফাইল, ঠিক আছে? এই প্রোফাইলে তার কি কি কাজ আছে আমরা গেলে কি দেখতে পাচ্ছি, যে এখানে একটা লোগো ফোলিও হচ্ছে 2020 এর মধ্যে 2020 লোগো পোর্টফোলিও 20 দিয়ে একটা ইয়ে করে রাখছে, প্রজেক্ট ক্রিয়েট করে রাখছে। তেমন এই যে আরেকটা আছে 19 থেকে 20 এর মধ্যে যেগুলো করছে ওগুলো করে রাখছে। তারপরে এই যে আপনার এই যে দেখেন আরো সে যে যে বিষয়গুলো নিয়ে প্রজেক্ট কিন্তু অনেকগুলা তৈরি করে রাখছে, মুভি পোস্টার নিয়ে করে রাখছে। তো এগুলা কিন্তু সে নাম দিয়ে রাখছে প্রত্যেকটা জিনিসের, ঠিক আছে? তো কেউ যখন আপনার কাছে পোর্টফোলিও দেখতে চাবে তখন আপনাকে কি করতে হবে, এরকম আপনার দেখেন আপনার এই যে behance.net স্ল্যাশ দেখেন ওনার নামটা, ইউজার নেমটা এখানে শো করতেছে। তার মানে এই লিঙ্কটা দিয়ে দিলে কি হবে, মানুষ তার এখানে চলে আসবে এবং সে এইভাবে সাজায় সাজায় সুন্দর করে আপলোড করে করে রাখছে জিনিসগুলো, সেগুলো দেখতে পারবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো আমাদেরকেও সাজাইতে হবে। আমরা যদি আরো কিছু দেখি কাজ মানুষের, ঠিক আছে, যে টি শার্ট, এটা কিন্তু একটা মকআপ, ঠিক আছে? এটা একটা মকআপ, আপনারা চাইলে মকআপটা এই যে এখান থেকে এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে, এখানে দেখি ডাউনলোডের অপশন থাকলে এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। এই যে এইরকম এই মকআপ গুলো আপনারা টি শার্টের এই মকআপ গুলো এখানে পাবেন, এইরকম মকআপ, ঠিক আছে? দেখেন যে ফ্রি ডাউনলোড লিংক দেয়া আছে, এখানে ক্লিক করলে আপনার এখানে সাইটে চলে যাবে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, দেখছেন? এই যে দেখেন এখানে দেখেন এনা এই বিহান্সের মধ্যেই দেখেন এনাকে ফলো করলে আপনি এই ধরনের জিনিসগুলো অনেক কিছু পাবেন। এই দেখেন এর কাছে 20 ফ্রি ফন্টস, 20টা ফ্রি ফন্ট দিচ্ছে আপনার ডিজাইনের জন্য, সুন্দর 20টা ফন্ট এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? যে হ্যান্ড রাইটিং ফন্ট, ঠিক আছে, ফ্রি ফন্ট, এই ফন্টটা পেয়ে যাচ্ছেন। এই যে এখানে এটা তো দেখেন, হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো ফন্ট, এগুলো ফন্ট দিচ্ছে আপনাকে, ঠিক আছে? এই যে দেখেন আমার প্রজেক্টে ক্রিয়েট করা আছে এখানে, যে এই যে এই ফন্ট গুলো দেখেন, এই একটা ফন্ট, এটা ফন্ট, এই যে এখানকার যতগুলো ফন্ট দেখতেছেন এগুলা কি আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন। দেখেন এখানে এই কয়েকটা ফন্ট সে দিচ্ছে, ঠিক আছে? এবং ওগুলার সম্পর্কে যে স্টাইলের ফন্ট স্টাইল গুলো লেখাও আছে, দেখেন আপনি। তো এগুলো আপনি আপনার টি শার্ট ইউজ করতে পারবেন খুব ইজিলি, টি শার্ট এবং ডিজাইনের মধ্যে ইজিলি ইউজ করতে পারবেন। ডাউনলোড লিংক কোথায় আছে, নিচে যান, নিচে গেলে দেখতে পাবেন ডাউনলোড লিংক আছে, এই ডাউনলোড ফর ফ্রি, ঠিক আছে? এখানে ক্লিক করলে ওনার সাইডে চলে যাবে। এই যে এখানে আসলেন, এই যে এখান থেকে যে $0 দেয়া আছে, ঠিক আছে, তার মানে কি এটা ফ্রি। এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে লগ ইন করতে বলতেছে, কিছু না, জাস্ট লগ ইন করবেন আপনার ইয়ে দিয়ে, ইমেল দিয়ে এখানে লগ ইন করে ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এই যে এখানে আপনার এই যে এই সাইটের মধ্যে সেগুলো ইয়ে করে রাখছে, এখান থেকে এই যে এটাও ফ্রি, ঠিক আছে? ডাউনলোড ফ্রিতে ক্লিক করলে এখানেও হয়তো বা সাইন ইন করতে বলতে পারে, তেমন কিছু না। এই জন্য তো আমি বলছিলাম যে আপনারা কি করবেন, আপনি এগুলোর জন্য কি ইউজ করবেন, আপনারা টেম্প ইমেল, তাই না? এই যে এটা ইউজ করেন। দেখেন এখান থেকে আমার নিজের ইমেলে আমার দেওয়ার দরকার নেই, জাস্ট এখান থেকে আমি টেম্প ইমেলে আসলাম। এই যে একটু লোডিং করেন, লোডিং হলেই মনে করেন যে এখানে একটা ইমেল চলে আসবে, দেখেন এই যে একটা ইমেল চলে আসছে। এই ইমেলটা কপি করলাম, কপি করে এই যে এখানে এই ইমেলের জায়গায় এটা দিয়ে দিলাম। ফার্স্ট নেম মনে করেন যে যা ইচ্ছা আমি দিলাম এখানে ফার্স্ট নেম, ঠিক আছে? দেন আমি কন্টিনিউ ক্লিক করলাম, ঠিক আছে? এখানে আবার কন্টিনিউ দিলাম। এই দেখেন ডাউনলোড লিংক চলে আসছে। তো ডাউনলোড লিংক ক্লিক করলে এই যে ডাউনলোডে আমার জিনিসটা ডাউনলোড হয়ে গেল। সো এইভাবে কিন্তু আমি কাজগুলা ইয়ে করতে পারি। তারপরে এই যে এখানে যে ডাউনলোড করতে বললো এটাও করে ফেলি তাহলে, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে সাইন আপ করতে পারেন, ইমেল দেন, ওইটা ইমেল দেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড, ঠিক আছে? সাইন আপ। আচ্ছা, পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, সরি, আমি পাসওয়ার্ড উল্টাপাল্টা দিয়ে দিছি। আচ্ছা,
ঠিক আছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমাদের এটা সেভ করারও দরকার নেই, কোনো কিছু দরকার নেই। এই যে ডাউনলোড লয় ক্লিক করেন, এখন আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনার ইমেল, আপনার কি এগুলা আপনার নিজের ইমেল কোনো ইউজ করা লাগলো না, জাস্ট এখান থেকে একটা সিম্পল একটা ইমেল নিয়ে আপনি এগুলো করতে পারলেন। এই যেখানেই দেখেন আপনার এটা হয়ে গেছে, ঠিক আছে। আর এই ইমেলটা এখানে থাকবেও না বেশিক্ষণ, বুঝছেন? এই ইমেলটা বেশিক্ষণ অ্যাভেলেবল পাবেন না। এটা কিছুক্ষণ পর এই অ্যাড্রেসটা দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? সো এগুলো আমার লাগতেছে না, আমার জাস্ট ডাউনলোড করব, সেই জন্য এখানে আমার একটা সিম্পল একটা জিনিস ডাউনলোড করার জন্য আমার নিজের ইমেল টিমেল দিয়ে এত কিছু করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো বিহেন্স দেখতে গিয়ে আমরা জিনিসও ডাউনলোড করে বসে আছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এরকম প্রজেক্ট কিভাবে তৈরি করব? ঠিক আছে, প্রজেক্টগুলো কিভাবে তৈরি করব? প্রজেক্ট যদি আপনারা তৈরি করতে চান তাহলে কি করতে হবে? আপনি এই যে উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট এ প্রজেক্ট। আপনি যখন বিজনেস এখানে বিহেন্সে ঢুকবেন তখন আপনার উপরে লেখা থাকবে যে এখানে ক্রিয়েট এ প্রজেক্ট, অবশ্যই লগইন করে নেবেন, ঠিক আছে। আরেকটা জিনিস, আপনি যখন এখানে বিহেন্সে আসবেন আপনার বিহেন্সে যে প্রোফাইল ছবি তো দিবেন, এবং কি আপনার এখানে যে কভার ফটো, ঠিক আছে, যে ব্যানার ইমেজ, এই ব্যানার ইমেজটাও কি করবেন আপনারা আপলোড করে নেবেন। এটা দেখেন, এটা দেয়া আছে, এটার সাইজ দেয়া আছে 3200x410 পিক্সেল, ঠিক আছে। তো এই সাইজের একটা পেজ নিয়ে আপনারা সুন্দর করে এখানে একটা ব্যানার অ্যাড করবেন। তো এটা আমার ফার্স্টে অনেক আগে অ্যাড করা একটা ব্যানার ছিল, যেটা মানে খুবই বাজে। এটা আপনারা এটা আপনারা আপনাদের মতো সুন্দর করে বানায় ডিজাইন করে এখানে আপলোড করে দিবেন এই সাইজের ব্যানার, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আপনারা আপনাদের নিজের এটা এটা দিবেন, এবং এখানে দেখেন আমি আমার টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, তারপরে হচ্ছে আপনার ফ্লিকার, তারপরে হচ্ছে যে পিন্টারেস্ট, ঠিক আছে, সব কিছু মনে করেন যে আমি কি করছি এগুলা অ্যাড করে রেখে দিছি এখানে। এগুলোতে যদি কেউ ক্লিক করে আমার ওই সাইটগুলোতে কি হবে, চলে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এইখানে কিভাবে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব? এখানে আমরা কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি? প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে ওই যে ক্রিয়েট এ প্রজেক্ট, এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো যখন ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করবেন তখন আপনার এখানে কি এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে বলতেছে যে ইমেজ, টেক্সট, ফটো, গ্রিড, ভিডিও, এমবেড, লাইটরুম। তার মানে কি এখানে আপনি এই প্রত্যেকটা জিনিস ইনসার্ট করতে পারবেন, ইনসার্ট করে এক একটা জিনিস সাজাইতে পারবেন, ঠিক আছে। সো এখানে প্রথমেই মনে করেন যে আমি আগে আপনি ডিসাইড করবেন যে আপনি কিসের উপর প্রজেক্ট তৈরি করতে চাচ্ছেন, ঠিক আছে। সাপোজ আমি প্যাটার্নের উপরে প্রজেক্ট করতেছি, বা আমার লোগো তৈরি করা আছে সেগুলোর উপরে আমি প্রজেক্ট করতে যাচ্ছি, অথবা আমি যে হ্যাংট্যাগ করলাম হ্যাংট্যাগের উপরে করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার এখানে লিখলাম যে হ্যাংট্যাগ, ঠিক আছে। এখানে লিখতে পারি প্রোডাক্ট হ্যাংট্যাগটা একসাথে দেই, হ্যাংট্যাগ প্রোডাক্ট হ্যাংট্যাগ ডিজাইন, বা প্রোডাক্ট হ্যাংট্যাগ ডিজাইন দিয়েও আমি কি এটা জাস্ট একটা নাম দিলাম, ঠিক আছে। নাম দেওয়ার পরে দেখেন এখানে এখানে যখন মাউস নিয়ে যাচ্ছেন এখানে হচ্ছে সেন্টার দেখাচ্ছে, দেখেন। অথবা এই যে এখানে ক্লিক করেন, এটা এখান থেকে এই যে এডিট টেক্সটে ক্লিক করেন, দেখেন আপনার এখানে কি আরো অনেক কিছু অপশন আসবে, দেখেন এখানে ইয়ে করেন, এই যে দেখেন। আচ্ছা, এখানে দেখি কি আছে আর অপশন। এখানে ডাবল ক্লিক করে আমি যদি একটা এইগুলোকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করলে এই যে এখান থেকে প্যারাগ্রাফ আমি এখান থেকে যদি ক্যাপশন দিয়ে দিই ক্যাপশনের স্টাইল চলে আসতেছে। যদি এখান থেকে প্যারাগ্রাফ দিয়ে, প্যারাগ্রাফ তো ছিলই, ঠিক আছে। সাব হেডার দিলে সাব হেডার, ঠিক আছে। আর হিডার দিলে বড় হিডার, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনি এই যে ফন্ট, যে কোনো এখানে কিছু ফন্ট দেয়া আছে সেই ফন্টগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। মনে করেন আমি এখান থেকে ভালো ফোন এরকম পাচ্ছেন। আচ্ছা যাই, এটা দিলাম, মনে করেন এটা বোল্ড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা কালার যদি চেঞ্জ করতে হয় আপনি কালার চেঞ্জ করতে পারেন, তো আমার কালার চেঞ্জ করার দরকার নেই, আমি ক্যান্সেল করে দিলাম। সাইজ সাইজ চাইলে আপনি আরো বড় করতে পারেন, আমি মনে করেন 40 বা তারও বেশি, 65 খুব বেশি হয়ে যায়, 60ও খুব বেশি হয়ে যায়।
50 দিলাম যাতে এটা সেন্টারে থাকে, ঠিক আছে, দিলাম। আপনি চাইলে এটাই যে এখানে সেন্টার করতে পারেন, ঠিক আছে। এগুলো জিনিস তো সবাই কম বেশি জানেন, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম প্রোডাক্ট হ্যান্ডটেক ডিজাইনস। হ্যাঁ, এখন এখানে আমি চাচ্ছি এরপর আমি একটা ইমেজ অ্যাড করতে, তো ইমেজে ক্লিক করলাম। ইমেজ থেকে আমাকে কি করতে হবে, আগে সবার আগে এই ডিজাইন গুলাকে সুন্দর করে রেডি করে রাখতে হবে, ঠিক আছে। আমার যে ডিজাইন গুলো থাকবে সেগুলোকে সুন্দর করে রেডি করে রাখতে হবে। তো এখানে আমার এগুলা মনে করেন জাস্ট ইয়ে করাই আছে, মনে করেন যে এই যে একটা এটা নিলাম, ঠিক আছে। এটা নিয়ে এটা কি করতেছি, আমি এটা ওপেন করতেছি এই ইমেজটা। এটা এখন আপলোড হবে। ঠিক আছে, এই যে দেখেন আমার একটা ছবি কি আপলোড হয়ে গেল, ঠিক আছে। এই যে এইভাবে আপলোড হয়ে গেল। এখন আমি করি কি, এখানে কিছু টেক্সট অ্যাড করে দেই, কিছু বিভিন্ন টেক্সট আরো অ্যাড করি। অথবা যদি চাই যে না আমি এরপর আরেকটা ছবি অ্যাড করবো, তাহলে আমি আরেকটা ছবি অ্যাড করতে পারি। মনে করেন এটা আপলোড করতেছি, জাস্ট কালার আলাদা। অথবা আমি এই যে ছবিটা আপলোড করি, ঠিক আছে। এই যে একটা আপলোড করলাম, তারপরে আবার আরেকটা যদি আপলোড করি, মনে করেন এটা আরো করা ছিল মকআপ গুলা, কোথায় গেল, এখানে তো নাই, ডেস্কটপে আছে নাকি? আচ্ছা, ডেস্কটপেও নাই, এখানেই আছে। এই যে এটাই দিয়ে মনে করেন 3টা ছবি দিয়ে আমি করতেছি, ঠিক আছে। আপনারা 4-5টা ছবি, 6-7টা ছবি এরকম একসাথে সিরিয়ালে হ্যাং ট্যাগের উপরে দিতে পারেন। এটা আপনার ধরেন একটা ব্র্যান্ডের উপর বেস করে দিতে পারেন, অথবা আলাদা আলাদা নিয়ে আলাদা দিতে পারেন, ঠিক আছে। তো আমি এই যে এখানে একটা দিলাম, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা আমি ডিজাইন এখানে দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে আরো ডিজাইন এখানে অ্যাড করতে পারেন। তাই আমি এইভাবে দিলাম, দেওয়ার পরে এখানে আরো আমি যদি এগুলো অ্যাড করতে চাই, ভিডিও অ্যাড করতে চাই, এগুলোতে ক্লিক করলে এগুলো আমি অ্যাড করতে পারবো। দেন এখানে আরেকটা জিনিস, স্টাইলস কি, স্টাইলে দেখেন স্টাইল হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমার যে ডকুমেন্টটা আছে, এটা ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার আছে এখন সাদা। আমি যদি লাল করে দিই তাহলে দেখবেন যে এটা লাল হয়ে গেছে। তো এটা আমি করতে যাচ্ছি না, আমার যেটা ডিফল্ট আছে এটা থাকে, আপনারা চাইলে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, কন্টেন্ট স্পেসিং, এই যে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন দূরত্ব বাড়াই দিলে দেখেন আর গ্যাপ বেশি হয়ে যাচ্ছে। আপনি যদি চান এভাবে কি করতে পারেন, এই দুইটা একসাথে জয়েনও দিতে পারেন, ঠিক আছে। কোনো স্পেস থাকলো না, যদি আমি এভাবে দিলাম এভাবে থেকে গেল, দেখেন এইভাবে একটার পর একটা কিন্তু ডিজাইন আসতেছে। তো এটা খুব ভালো দেখায় না এইভাবে, ঠিক আছে। আমি একটু মিনিমাম হলেও মনে করেন যে 60 থাকলো, ঠিক আছে। সেভ দিইনি। সেভ। তো 60 পিক্সেল আমি রাখলাম এখানে গ্যাপ। আচ্ছা, এখানে যদি গ্যাপ আছে, এখানে চাইলে আপনি এটার মাঝে আবার এই যে টেক্সট এন্ড এগুলা সব এড করতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন কোডিং করেও আপনি কাজগুলো বসাতে পারবেন। তো আমার এখানে যেটা হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে সেটিং এ গেলে দেখেন একটা কি থাকবে, সেটিং এ গেলে বিভিন্ন এই ধরনের এটার উপর সেটিং থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি কন্টিনিউ এ ক্লিক করি, ঠিক আছে, এখানে কন্টিনিউ এ ক্লিক করলে দেখেন আপনার এই অপশনটা আসতেছে, ঠিক আছে। এটা কি বলতেছে, বলতেছে যে এডিট কভার ইমেজ। কভার ইমেজ বলতে বোঝাচ্ছে যে আমার ছবিগুলো যখন এই জিনিসগুলো তৈরি হয়ে যাবে তখন কভারের মধ্যে কোন ছবিটা দেখাবো আমি, ঠিক আছে। এখানে তো আমার 3টা ছবি আছে, চাইলে আমি এটা দেখাতে পারি কভারে, অথবা এটা দেখাতে পারি। কিন্তু আমি কোনটা দেখাতে যাচ্ছি, মনে করেন আমার এটা উপরে আছে, আমার এটাই দেখাই, ঠিক আছে। ওকে, এটাই যেটা সেটাই থাকলো, ওটাই থাকলো। বাট প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট টাইটেল এখানে কি দিব আমি, প্রজেক্ট টাইটেল প্রথমেই আমি দিছি কি, প্রোডাক্ট হ্যাংট্যাগ, প্রোডাক্ট হ্যাংট্যাগ ডিজাইনস, ঠিক আছে। এভাবে আমি দিয়ে দিলাম প্রোডাক্ট ট্যাগ। এখন হচ্ছে এখানে হচ্ছে মেইন জিনিস, এটা হচ্ছে ট্যাগ। এখন হ্যাংট্যাগের বিষয়ে কি কি ট্যাগ থাকতে পারে, একটা আমার এই টপিকের উপর কি কি ট্যাগ আছে, ঠিক আছে। তো আমি এখানে সুন্দর করে এখানে লিখতে আগে হ্যাং ট্যাগ দিলাম, হ্যাং ট্যাগ দিয়ে ইন্টার, ঠিক আছে। আমি যেগুলো গিগের মধ্যে ইউজ করছি সেগুলোও আমি এখানে ট্যাগ এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। হ্যাং ট্যাগ, তারপরে হচ্ছে হ্যাং ট্যাগ ডিজাইন,
হ্যাংট্যাগ ডিজাইন, তেমনি আবার কি আছে, আরো কি আছে, নেক লেভেল, তাই না, ওয়াশ লেভেল। তো এরকম করে আপনারা কয়টা ট্যাগ ইউজ করতে পারবেন, এখানে দেখেন লেখা আছে কত, আপ টু 10, মানে 10টার মতো আপনারা কি করতে পারবেন, ট্যাগ ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার ট্যাগ ইউজ করবেন, অথবা আপনি যে ট্যাগ যদি খুঁজে না পান তাহলে এখানে লিখবেন যে কি বলে, হ্যাং ট্যাগ লিখে আপনি লিখবেন যে কি, হ্যাং ট্যাগের হ্যাশট্যাগ। ঠিক আছে, হ্যাং ট্যাগের হ্যাশট্যাগ লিখেন, এই যে আপনি এখানে সাইট যেটা পেয়ে যাচ্ছেন বেস্ট হ্যাশট্যাগ .com, দেখেন এই যে এখানে দেখেন হ্যাং ট্যাগের উপর রিলেটেড আপনি কি এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। এখানে আপনি কপিতে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। অথবা আপনি এইভাবেও কপি করতে পারেন, এই যে লেবেল, তারপরে যে বিভিন্ন ধরনের লেবেল ট্যাগ। ঠিক আছে, তো মনে করেন এখান থেকে আমি এটা কপি করতেছি লেবেল ট্যাগটা। ঠিক আছে, কপি করলাম, কপি করে কি যেখানে আসে এখানে আবার দিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে এন্টার। ঠিক আছে, এইভাবে আমি 8-10টা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে হচ্ছে টুলস ইউজড, মানে কি কি টুল ইউজ হয়েছে, কোন টুল দিয়ে আপনি কাজটা করছেন, ঠিক আছে, কোন টুল বা কোন সফটওয়্যার দিয়ে কাজটা করছেন। তো এখানে সিম্পলি আমি দিব অ্যাডোবি, কি কোন টুল দিয়ে করছি, ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, যেটা আপনার সেটা দিতে পারেন। তারপরে আর কি লাগছে, ফটোশপ, তাই না, ফটোশপ লাগছে কেন, আমার ওই যে মকআপটা করার জন্য, তাই না। তো আমি ইলাস্ট্রেটর আর ফটোশপ এখানে দিয়ে দিলাম। তাহলে কি হলো, ইলাস্ট্রেটর ফটোশপ লিখে যারা মানে যারা ইউজ করে, যারা ইন্টারেস্টেড, তারা আমার এই ডিজাইনটাও কিন্তু দেখতে হবে, এবং এই হ্যাং ট্যাগ রিলেটেড যারা সার্চ করবে তারাও এগুলো আমার দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এটা কোন ডিজাইনের মধ্যে পড়তেছে, গ্রাফিক ডিজাইনের মধ্যে, তাই না। তো গ্রাফিক ডিজাইনের টিক দিয়ে দেন। এন্ড এখানে যদি আরো আপনি গোটা ফুল ফিল্টার দেখতে চাচ্ছেন তাহলে এই যে দেখেন গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের মধ্যে কি ডিজাইন, এটা গ্রাফিক ডিজাইনের মধ্যে দেখছেন টি শার্ট ডিজাইন, সরি টি শার্ট ডিজাইন না, এটা কি হ্যাংট্যাগ ডিজাইন, হ্যাং টি শার্টের দেখে তো হ্যাংট্যাগ নাই এখানে, তাই না। এখানে তাহলে হ্যাংট্যাগ খুঁজে দেখি কোথায় আছে, প্যাটার্ন ডিজাইনও আছে, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনে দেখি। আচ্ছা, এইচ দিয়ে আগে দেখি। আচ্ছা, যেখানে লেবেল ডিজাইন আছে, ঠিক আছে, লেবেল ডিজাইনটাতে সিলেক্ট করলাম একটু। আচ্ছা, আচ্ছা, এইচ দিয়ে কিছু দেয়, তো লেবেল ডিজাইনটা দিলেই কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, লেবেল ডিজাইন, ঠিক আছে, তারপরে এখানে প্যাকেজিং, এটার উপরেও ক্লিক করতে পারি। তো এখানে 3টার বেশি নেওয়া যাবে না, তো 3টা আমার নেওয়া হয়ে গেছে, 3টাতে আমার ক্লিক করা হয়ে গেছে। আর এখানে কপিরাইট এন্ড লাইসেন্স, এটাতে ক্লিক করলে দেখবেন এখানে অ্যাট্রিবিউশন টাইপ, মানে আপনার ইয়েটাই দেখাবে। তো এখানে আমি দিয়ে রাখছি হচ্ছে কি অল রাইটস রিজার্ভড, তারপরে আমার যেটা থাকবে সেটা নাম থাকবে। আচ্ছা, দিস প্রজেক্টস কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, যদি এখানে অ্যাডাল্ট কন্টেন্ট থাকে তাহলে এটা টিক দিয়ে দিবেন, নাহলে নাই। তারপরে এখানে আছে অ্যাড কো অনার্স ক্রেডিটস এন্ড মোর। এখন এখানে কো অনার মানে আপনি যদি এখানে কাউকে আরো অ্যাড করতে চান ওনার হিসেবে, তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন, এখানে ক্লিক করে তাকে অ্যাড করতে পারবেন। দেখেন এখানে কো অনার্সদের নাম, ইউজার নেম দিলে কি হয়ে যাবে, এবং ডিসক্রিপশন আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো এখানে আমি এখানে কো অনার অ্যাড করতে চাচ্ছি না। ঠিক আছে, তো আমার সবকিছু ডিটেলস দেওয়ার পরে, হ্যাঁ সবকিছু ইয়ে করার পরে, হ্যাঁ এখন আমার কি করতে হবে, এখন এখান থেকে আমি পাবলিশ। ঠিক আছে, এখন আমার কি হলো, এটা মনে করেন যে প্রমোট ওয়ার্ক লেখা আছে, তো এখান থেকে আমি জানি যে আমি কোথায় শেয়ার করতে পারবো, এখান থেকে সরাসরি টুইটারে করতে পারবো, যে টুইটারে আমি সুন্দর করে শেয়ার করব। ঠিক আছে, তাহলে আমার এটা কি শেয়ার হয়ে গেল। যদি আপনি এখানে ভিউতে ক্লিক করেন, এই যে আপনার দেখেন চেক আউট মাই নিউ ওয়ার্ক ইন বিহাইন্ড প্রোফাইল, ঠিক আছে। তো এই যে দেখেন আমার ওয়ার্কটা কেমন দেখাচ্ছে। এখন দেখেন যে প্রোডাক্ট হ্যাংট্যাগ ডিজাইন আছে উপরে, তারপরে একটা পরে একটা করে কাজ আমি এভাবে স্ক্রল করলে নিচে নামবে আর দেখবে। ঠিক আছে, যার পছন্দ হবে সেইখান থেকে কি করবে, লাইক দিয়ে দিবে। এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে আপনারা এই যে এরকম করে জিনিসটা এমন করে, এখানে আমি মিনিমাইজ লোগো দিচ্ছি, লোগো দেওয়ার পরে থাকলো ডিজাইন থাকার পরে যেখানে দেখেন আমি হ্যাঁ আতাউল্লাহ ভাই কথাগুলো আছে সেগুলো আমি মিউট অনেক করে কিছু দেন। কিন্তু এখানে অ্যাড করছি।
তাহলে মিউট করে দেন। কার এখানে আওয়াজ আসতেছে কার? মোল্লা ভাইয়ের একটু দেখেন। মিউট হয়েছে। ঠিক আছে, এখানে আমি কি করতেছি জিনিসটা, এখানে আমার যে ফাইবারে কিছু লেখা আছে যে আমি আর ইউ লুকিং ফর মিনিমালিস্ট ইউনিক মডার্ন লোগো, ঠিক আছে। তো আমি এখানে কিছু মাঝখানে কিছু টেক্সট দিছি, ঠিক আছে, মাঝখানে এরকম টেক্সট দিছি, আর তারপরে অর্ডার লিংক দিয়ে দিছি। আপনার এখানে ফাইবারে যে অর্ডার লিংক থাকে সেটা আমি এখানে দিয়ে দিছি। হ্যাঁ, এভাবে কিন্তু আমি দিছি, এইটাতে দিছি, তারপরে এই যে এটাতে দিছি। তো এগুলা কি আমার সবগুলাই গিগের ইমেজ, এবং এগুলাতে আমি কি সব হাই কোয়ালিটি ইমেজগুলা আপলোড করছি। দেখেন এগুলোর মাঝে আমি কথা দিয়ে দিছি, কথা দিয়ে যে এখানে আমার কিছু কি কি কাজ দিব আমি সেটাও লিখে দিছি। দেখেন এখানে প্লেস ইওর অর্ডার নাও দিয়ে লিংক দিয়ে দিছি, ঠিক আছে, যে সবকিছু আমি মিলাই এভাবে করে দিছি। ঠিক আছে, সকালে এটা আমরা বানাইলাম টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, ঠিক আছে। ঠিক আছে, এটা আমরা বানাইলাম সকালে। এই যে আমরা ওইখানেও তেমন ইয়ে করে জাস্ট দুইটা ছবি অ্যাড করে আমরা এই যে কাজ দেখাচ্ছি। সো এখানে আমি যদি আমার প্রোফাইলে এখন যাই, বিএস প্রোফাইলে যদি যাই, তাহলে এখন এখানে আমার প্রোফাইলে যে আসবে সে দেখতে হবে যেগুলো হচ্ছে আমার পোর্টফোলিও, এগুলো হচ্ছে আমার কাজ। সো এটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। আপনার কি এখন কেউ চাইলে আপনি সুন্দর করে এটা কপি করে লিংকটা মানুষকে দিয়ে দিবেন, মানুষ এখানে আসবে, এসে আপনি যে কাজগুলো এইভাবে আপলোড করে সাজায় সাজায় সুন্দর করে বানায় বানায় রাখতেছেন, কাজগুলো বুঝতে পারছেন? কোশ্চেন আছে কারো? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এই যে প্রজেক্ট ভিউ ফলোয়ার্স তো বুঝছি, কিন্তু প্রজেক্ট ভিউ এগুলো কি? বুঝি না, শুনতে পাই না কথা ভালো করে, বলেন। আবার বলেন, কি বললেন? এই যে প্রজেক্ট ভিউ এগুলা কি? তো প্রজেক্ট আপনার এটা একটা সাইট না, এখানে আপনার প্রজেক্ট ভিউ হবে না। একটা প্রজেক্ট যখন মানুষ ভিউ হবে, আপনার লাইক দেওয়ার অপশন আছে, এই যে দেখেন প্রোডাক্ট হ্যাশট্যাগ, এখানে কতজন লাইক দিল, কতজন ভিউ মানে কতজন দেখলো, কতজন কমেন্ট করলো, ঠিক আছে। সো এগুলা তো এখানে আছে। আমি এখানে কি কি হ্যাশট্যাগ ইউজ করছি সেগুলো এখানে দেখাচ্ছে, কি টুলস ইউজ করছি সেটা দেখাচ্ছে, কোথা থেকে করছি সেটা দেখাচ্ছে, কে করছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এখানেও দেখাচ্ছে লাইক, ভিউ, কমেন্ট, কবে পাবলিশ করছি সেটার ডেট চলে আসছে। ভাই অর্ডার করবে কিভাবে এটা দেখেন তো, কিভাবে অর্ডার করবে? কিভাবে অর্ডার করবে মানে আপনি লিংক দিচ্ছেন, এখানে লিংক যদি আপনি ইমবেড করে দেন তাহলে তো আপনার এখানে থাকতেছে। আর যদি আপনি লিংক ইমবেড করে না দেন, ঠিক আছে, আপনি সরাসরি যে এখানে লিংক দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, এই যে আপনার লিংক দেখেন একটা পোস্ট ওপেন করেন, ওপেন করে কোথায় দিচ্ছেন? এই যে এখানে টেক্সট হিসেবে দিছি, এই যে লিংক দেয়া আছে সুন্দর করে, এটা লিংকটা মানুষ কি করতে হয়, এই যে লিংকটা এভাবে কপি করে কি এটা কি বর্ণনার নিচে দিচ্ছেন? এটা আমি মাঝে মাঝেই দিয়ে দিছি। এই যে দেখেন একটা জিনিস যে এটা দিয়ে শুরু করছি, তাই না, এই যে মিনিমাইজ লোগো, তারপরে লোগোর একটা ছবি দিলাম, আরো দুইটা ছবি দিলাম, তারপরে এই যে ফাইবারের ডিটেলস কিছু দিয়ে দিছি আমি, যে লোগোর বিষয়ে, যে আপনি কি এই ধরনের লাইনার লোগো খুঁজতেছেন, ঠিক আছে, তাহলে এইসব আমি প্রোভাইড করি। দেন মানে আপনার এই যে মাঝখানে ফটো ডিটেলসে লিংক দিয়ে দিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কত ডিটেলসে না, এগুলা লেখার মাঝে মাঝে বললাম না, এটা মাঝে মাঝে আছে, এটার মাঝে মাঝে জিনিসটা আছে, যে এডিট প্রোডাক্টে ক্লিক করলে দেখতে হবে, ঠিক আছে। এটা আপনি আবার এডিটও করতে পারবেন। যেমন এই যে এটাকে আমার কি করতে হইতো, এই জিনিসটাকে এটাকে আমার করতে হইতো কি হেডার, ঠিক আছে, এটার সাইজ দিতে হইতো কত, পরে টাইটেল, তাই তো? হ্যাঁ এটা টাইটেল, এটা আমার টাইটেল, এটা বড় করে দিলাম, এটা সেন্টারে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এটা হয়ে গেল এখানে। দেন এই যে আরো ছবি, তারপরে এই যে মাঝে টেক্সট অ্যাড করছি, ঠিক আছে, টেক্সট অ্যাড করছি, এগুলো সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরেন এটাও সেন্টার করে দিলাম, ঠিক আছে, সেন্টার করে দিয়ে প্যারাগ্রাফ করে দিচ্ছি সাব হেডার, বা হেডার করে দিলে বড় হয়ে যাবে, প্যারাগ্রাফই থাক, ঠিক আছে। হ্যাঁ, সাইজ আপনি চাইলে আরো বাড়াই দিতে পারবেন, ঠিক আছে, এই যে সাইজ বাড়াই দিলে এই যে এরকম আসবে। তো আমি সাইজ এটা এইচটিএমএল ধরনের পোস্ট আমি নিজে নিজে বানাতে পারবো, স্টাইল বানাতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি এখানে কোড এই যে এমবেড করতে পারবেন, নিজের মতো ইয়ে করতে হ্যাঁ, পারবেন, মানে অনেকটা এইচটিএমএল ধরনের। এইচটিএমএল ধরনের আপনি এই জিনিসগুলো সব অ্যাড করতে আমি পারেন। লিংকটা আমি আপনি চারেপ করে এখানে দিতে পারেন। আমি জাস্ট সিম্পলি এগুলা এখানে দিয়ে রাখি। এখানে লিংক ক্রিয়েট করা যাবে না ভাই? এই যে এখানে যে ক্লিক করলেই চলে যাবে অন্য একটা পেজে, করা যাবে, করা যাবে, এক্সটার্নাল লিংক করা যাবে তো না? করা যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনার যখন একটা ছবি আপলোড করবেন, ছবিটার এখানে দেখেন যে এই ছবিটার এখানে অ্যাড ট্যাগ লেখা আছে, দেখছেন?
দেখতে পাচ্ছেন ছবিগুলোর এখানে দেখেন লেখা আছে অ্যাড ট্যাগ। আর এই ছবিগুলো যে আপনারা আপলোড করবেন এগুলা কি সবগুলাই ইমেজ এসইও করে আপলোড করতেছেন, তাই না? এগুলা কি সবগুলাই ইমেজগুলো এসইও করে তারপরে আপলোড করবেন। এই যে এখানে অ্যাড ট্যাগে ক্লিক করেন, অ্যাড ট্যাগে গেলে যে আপনি এখানেও 10টা ট্যাগ আপনি অ্যাড করতে পারতেছেন, এখানেও আপনি ট্যাগ অ্যাড করতে পারতেছেন। যেমন এই যে এখানে যদি লিখি লোগো, লোগো দিয়ে ইন্টার দেন, এই যে একটা ট্যাগ অ্যাড হয়ে গেল। এরকম 10টা ট্যাগ আমি এখানে প্রতিটা ছবিতে আলাদা আলাদা করে 10টা ট্যাগ অ্যাড করতে পারতেছি। অল্টার টেক্সট, অল্টার টেক্সট হচ্ছে আপনার এটা টেনে একটু বড় করেন, এখানে আপনি এই ছবিটা সম্পর্কে কিছু কথা লিখে দিতে পারেন যে এটা কি ধরনের লোগো। আমি দেখছি লার্ন ইট, হ্যাঁ লার্ন ইট লোগো, ঠিক আছে। হ্যাঁ এডুকেশন লোগো, আমি এইটা সম্পর্কে ছবিটা সম্পর্কে আমি বলতে পারি, বলে এখানে একটা লিংক এখানে আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে একটা আমি আমার ফাইবারের যে লিংকটা আমি এখানেও দিয়ে দিতে পারি, কথা বুঝতে পারছেন? এখানে দিলেও এটা থেকে যাচ্ছে আমার। এবং কি আমার তো এগুলো সবগুলাই ইমেজ এসইও করাই থাকতেছে, ইমেজ এসইও করেই তো আমি এগুলা কি করব, আপলোড করব, ঠিক আছে। দিয়ে আমি এখানে আপডেট প্রজেক্ট করতেছি, আমার এটা কি জিনিসটা আপডেট হয়ে গেল, বুঝতে পারছেন? এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমে আপনারা সবাই আপনাদের যে যতগুলা কাজ করছেন এগুলা আলাদা আলাদা করে 2টা 4টা 5টা করে ছবি এক জায়গায় ইয়ে করে সবগুলো আপনাদের গিগ ওয়াইজ আলাদা আলাদা করে রাখবেন। যেমন আমার জয়টা গিগ, আমি তয়টা গিগের জন্য দেখেন এখানে করছিলাম আমার মাঝে ইয়েগুলো করে আমি করছিলাম। এগুলো তো আপনাকে সময় নিয়ে সুন্দর করে সাজা সাজাই জিনিসগুলা বসাইতে হবে, ঠিক আছে। তো আপনারা এগুলা কাজগুলো করে করে রাখবেন। যেমন মনে করেন যে এটার লোগো, এটার গিগ আছে, এটার গিগের যেগুলো জিনিস আছে সব আমি এখানে রাখছি, এটার গুলো এখানে রাখছি, ঠিক আছে। প্রতিটা গিগের আলাদা আলাদা করে আমার কিন্তু এখানে আপলোড করে আমি রেখে দিছি। আপনারাও এখানে আপনাদের কাজগুলা প্রতিটাই যখন যখন নতুন কাজ করবেন এইখানে সুন্দর করে আপলোড করে রেখে দিবেন, বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? আর এই বিহেন্স নিয়ে, বিহেন্স এখন আপলোড করে সুন্দর করে এরকম প্রজেক্ট তৈরি করে রাখতে পারবেন না? ভাইয়া বিহান্স কি অ্যাডোবের কোনো সাইট? হ্যাঁ হ্যাঁ অ্যাডোবি, এই যে দেখেন অ্যাডোবি লেখা আছে, ঠিক আছে। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড দেখেন। আচ্ছা, তো এটা গেল মনে করেন আমাদের বিহেন্স। তারপরে আছে আরেকটা জিনিস, এটা হচ্ছে পিন্টারেস্ট, ঠিক আছে। pinterest.com pinterest.com ইউজ কিভাবে করবেন, এখানেও আইডি খুলবেন। আপনার আইডি খুলে এইটা মনে করেন যে এখানে আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করা যায়। পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং, পিন্টারেস্টেও আপনারা প্রতি মানে একটা করে ছবির কাজ করেন, এখানে ইমেজ এসইও করে আপলোড করেন, ঠিক আছে। এখানে আপলোড করলে কি হবে, যখন আমি এখানে ঢুকতেছি, যখন আমার দেখেন এখানে ছবি দেখাচ্ছে না, এই ছবিগুলো দেখাচ্ছে না, ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখানে ছবিগুলো দেখতেছেন আপনারা। এগুলো ছবি যদি আপনি পছন্দ হয়, মনে করেন আমার এটা পছন্দ হয়েছে, ঠিক আছে। এখন যদি আমি এই যে দেখেন এই ছবিটা, এই ছবিটা যদি যখন একটা ক্লিক করি আমি, সাথে সাথে দেখবেন যে ওই ছবিটার যে লিংক, ওই ছবিটা যেই সাইটের, ওই সাইটে চলে গেলাম আমি, ওই সাইটে এই পোস্টের একটা ভিউ হয়ে গেল, বুঝতে পারছেন? ওই পোস্টে একটা কিন্তু একটা ভিউ হয়ে গেল। কিন্তু আমি আমার ইয়েতে যদি আমি এটা করতে চাই, ঠিক আছে, দেখেন আমি আমার ইয়েতে যদি আসি, ঠিক আছে, এখানে আমি এখানে হচ্ছে পিন করে রাখা যায়, পিন। এখানে পোস্ট ক্রিয়েট না পিন, এখানে একটা বোর্ড তৈরি করবেন আপনি। এক একটা বোর্ড আপনার জয়টা মানে পোস্ট থাকবে, প্রতিটা পোস্টের জন্য আপনি আলাদা আলাদা করে বোর্ড রেডি করে রাখবেন। যে আমার এই যে প্যাটার্নের জন্য আলাদা একটা বোর্ড, এটা প্যাটার্ন ডিজাইনের বোর্ড, এটা ওয়াটার পেন্টিং এর বোর্ড, এটা লোগোর বোর্ড, ঠিক আছে। তো আমি কি করছি, আলাদা আলাদা এগুলো বোর্ড কিন্তু তৈরি করে রাখছি। এখন আমি যদি একটা এখানে প্লাসে ক্লিক করি এখান থেকে, তাহলে এখানে পিন দেখাবে, বোর্ড দেখাবে। তো আমি যদি বোর্ডে ক্লিক করি, বোর্ডে ক্লিক করে এখানে যদি আমি লিখি যে কি টি শার্ট, টি শার্ট ডিজাইন, ESIGN, টি শার্ট ডিজাইন ক্লিক করলাম, ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখানে আমার কিছু টি শার্ট ডিজাইন সাজেস্ট করতেছে, আমি চাইলে এখান থেকে পিন করতে পারি, কিন্তু আমি তো মানুষের ডিজাইন পিন করে তো আমার লাভ নেই, তাই না? এখানে আমার ডিজাইন আমাকে পিন করতে হবে। দেন আমি এখানে ইয়ে না করে জাস্ট ইয়ে করে দিলাম। এখন এখানে হচ্ছে কাজ, এখানে যে প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করে যে পিন নামে আছে, পিন, পিন মানে হচ্ছে আপনি যে ছবিটা আপলোড করবেন ওই ছবিটা এইভাবে পোস্ট, ঠিক আছে। যে পিন, পিনে ক্লিক করেন তাহলে দেখবেন যেরকম একটা অপশন আসছে। তো এখান থেকে ড্র্যাগে ক্লিক করে আপনি হচ্ছে এই ছবিটা নিয়ে আসেন, ওপেন করেন, ঠিক আছে। ছবি আপলোড হয়ে গেল, ঠিক আছে। এখন ছবিটা ডিলিট করতে চাইলে আপনি যেখানে ডিলিট, ডুপ্লিকেট অথবা এখানে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে,
ঠিক আছে। আচ্ছা, অ্যাড ইউর টাইটেল। এখন এখানে টাইটেল আমাদের অ্যাড করার অপশন আসতেছে। অ্যাড কিভাবে টাইটেল, এটার টাইটেল কি? এর টাইটেল হচ্ছে, আমি লিখতেছি এটার সময় বি সামথিং গ্রেট, গ্রেট টি শার্ট। ঠিক আছে, এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে টাইটেল। ঠিক আছে। এখন হচ্ছে টেক্সট। হ্যাঁ, অ্যাড অল্টার টেক্সটও করতে পারবেন। তো এটা হচ্ছে টেক্সট। এখানে টেক্সট কি? টেক্সট হচ্ছে এটাই যে আমার এইখানে আমি লিখতে পারি যে দিস ইজ এ টি শার্ট, টি শার্ট নেম কি কি দা সামথিং গ্রেট টাইপ। ঠিক আছে, টাইপোগ্রাফি, টি শার্ট ডিজাইন। ঠিক আছে, এভাবে আমি লিখতে পারি কিন্তু। ঠিক আছে, এরকম টাইপোগ্রাফি আমি কিছু টেক্সট এখান থেকে দিতে পারি, অথবা আমার যদি এটা ফাইবারে গিক থাকে তো ফাইবার থেকেও আমি কিছু কথা এখানে নিয়ে এসে দিতে পারি এই ছবিটার সম্পর্কে। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনারা এখানে মেইনলি, ঠিক আছে, এখানে যে আমি একটু হ্যাশট্যাগ যদি সার্চ করি, সেটা হচ্ছে যে হোমে যাই, হোম থেকে এখানে একটু টি শার্ট লিখি, তাহলে টি শার্ট নিয়ে যে হ্যাশট্যাগ গুলা সেগুলো চলে আসবে। দেখেন আমি এখান থেকে টি শার্টের হ্যাগ গুলো যে কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে, ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কি টি শার্টের যে হ্যাশট্যাগ সেগুলো আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে, আপনি চাইলে অল্টার টেক্সট অ্যাড করতে পারেন, আরো টেক্সট এড করতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে ডেস্টিনেশন লিংক। ঠিক আছে, আপনার ডেস্টিনেশন লিংক, এখানে আপনার গিগের লিংক দিয়ে দিবেন। গিগের লিংক কিভাবে দিবেন? গিগের লিংকটা গিয়ে কপি করে নিয়ে আসে, শেয়ার করে এখানে দিয়ে দিবেন। এখানে আমি দিচ্ছি হচ্ছে আমার ইয়েটা। ঠিক আছে, ভাই সাম বানান হয়নি, বি সামথিং। আচ্ছা হোক, সমস্যা নেই। ঠিক আছে, এখানে আমি দিলাম এটা। এখানে একটু এইচটিটিপি আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা লাগবে না, আপনি লিংকটা সুন্দর করে কপি করে আনে এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার এটা এই লিংকে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা দেওয়া হয়ে গেল, আমার সবকিছু অ্যাড করা হলো। এখন আমি যে এখানে দেখাবে যে আমি কোন কোন বোর্ডে আমার এই ডিজাইনটা অ্যাড করতে চাচ্ছি। আমি টি শার্ট ডিজাইনের ভিতরে করতেছি, তো অটোমেটিক্যালি এখানে টি শার্ট সেট করা আছে। আপনি চাইলে এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে টি শার্টটাই করতেছি, টি শার্টে সেভ করে দিলে এটা টি শার্টের এখানে সেভ হয়ে যাবে। আমার টি শার্ট বোর্ডের মধ্যে এটা কি হলো, সেভ হয়ে গেল। বুঝতে পারছেন? এই যে একটু সময় নেবে, কিন্তু এটা কি সেভ হয়ে যাবে। এইভাবে যখন আপনার একটা জিনিস যখন এই যে ইয়ে করতেছেন, মনে করেন যে সেভ করে রাখতেছেন, সেভ হয়ে গেল, সিট নাও ক্লিক করে এই যে আমার এটা পোস্ট কিন্তু শেয়ার। এখন যদি কেউ যদি আমার এই যে এই হ্যাশট্যাগ গুলো ইউজ করে যখন মানুষ এখানে সার্চ করবে বা এগুলা লিখে সার্চ করবে, তখন কিন্তু আমার এই টি শার্টটা কি সামনে যাবে। ঠিক আছে, তখন কিন্তু মানুষরা কি এগুলা দেখতে হবে। দেখেন এখানে আমি সুন্দর করে এগুলা এখানে কিন্তু দেয়া আছে সবকিছু। আমি এখানে এটা সম্পর্কে লিখছি, যেটা নাম বি সামথিং গ্রেট টি শার্ট ডিজাইন। ঠিক আছে, ছবিটা এখানে লোড হতে সময় নিচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন। সো এখানে দেখেন, এখানে আমি যে লিংকটা দিছিলাম, আমি ছবিটাতে যে যদি কেউ ক্লিক করে, পছন্দ করে যদি বড় করতে ক্লিক করে, তাহলে কি হবে, সে আর সরাসরি আমার এই যে প্রোফাইলে চলে আসলো। অথবা আমার যদি গিগের লিংক দেওয়া থাকতো, তাহলে কি হতো, ওই গিগের মধ্যে সরাসরি চলে যেত, টি শার্টের গিগের মধ্যে সে চলে যেত, তাই না? তো এটা হচ্ছে একটা মেইন জিনিস, এটা পিন্টারেস্টের একটা খুবই, এখানে যে আমার যে অ্যাকাউন্টে চলে গেল, এতে কি হলো, আমার একটা ওইখানে ইমপ্রেশন ক্লিক পড়ে গেল। কি বুঝতে পারছেন? তো এইভাবে আপনার লিঙ্ক গুলা, আপনার এই যে এই জিনিসগুলাতে যেভাবে ক্লিক হচ্ছে, ক্লিক হয়ে নাও ঢুকলো বা এরকম করে কি কি হলো, একটা ইমপ্রেশন কিন্তু তৈরি হলো, আপনার লিঙ্কের উপরে একটা ইমপ্রেশন আসলো। ঠিক আছে, সো এইটাই হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। আপনার পিন্টারেস্টে আপনি কি এইভাবে মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পিন্টারেস্টে আপনারা এটা ইয়ে করবেন, সেটা হচ্ছে যে এই যে এইটা এখানে দেখেন একটা ইয়ে আছে পিন্টারেস্টের, একটা কি আছে, পিন্টারেস্ট সেভ বাটন। ঠিক আছে, পিন্টারেস্ট সেভ বাটন লেখেন,
পিন্টারেস্ট সেভ বাটন লিখে সার্চ করলে একটা এক্সটেনশন পাবেন। ওই এক্সটেনশনটা সুন্দর করে কি করবেন, আপনি ক্রোমে অ্যাড করে লিখবেন। আমার এই যে ক্রোমে অ্যাড করা আছে, ঠিক আছে। এখন কোনো মনে করেন যে ইয়েতে যদি যে কোনো ছবি মনে করেন যে পিন্টারেস্টেরই হোক আর যে কোনো ইয়ারই হোক, যে কোনো ছবিতে যখন আমি যাই তখন দেখবেন সেটা এখানে মনে করেন যে ইমেজেসে যদি যাই, মনে করেন এখানে দেখেন ছবিগুলো আমার প্রতিটা ছবির সাথে দেখেন এই যে এখানে পিন্টারেস্টে সেভ লেখা দেখাচ্ছে, আর এখানে একটা সার্চ অপশন দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি সার্চ অপশনে ক্লিক করি, কোনো কারণে সার্চ অপশনে যদি ক্লিক করি, সার্চ যদি ক্লিক করি, মনে করেন এটাতে ক্লিক করলাম, তাহলে দেখবেন যে সে ওই ইমেজটাকে বেস করে সার্চ করতেছে পিন্টারেস্টে, ঠিক আছে। এটা যে কোনো ছবি, আপনি যে কোনো এখানে ছবিতে এই অপশনটা চলে আসবে অটোমেটিক্যালি, যে এটা ছবিতেও আছে, এটা ছবিতেও আছে। আপনি যখন এভাবে করবেন তখন কি করবে, সে ওই ছবিটা দিয়ে কি করবে, পিন্টারেস্টে সার্চ করবে। সার্চ করে সে দেখবে ছবিগুলো, যে আপনাকে ওই 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 ছবির বেস করে রেজাল্ট সে দিবে। মানে কেটে দেন তাহলে কিন্তু হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা জিনিস। তো এখান থেকেও আপনারা কি করতে পারবেন, আপনার ছবি মুড বোর্ডে ছবি অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য আমি চাই যে আপনারা কেউ শেয়ার করেন, আমি এটা জিনিস দেখাই দিই, ঠিক আছে, তাহলে বেটার হয়। আচ্ছা, Pinterest সেভ বাটন হ্যাঁ, পিন্টারেস্ট সেভ বাটন লিখে সার্চ করেন। ডাইরেক্ট ওই ওয়েবসাইটে ঢুকে গেছি। এই আসছে। হ্যাঁ, এই যে দেখেন পিন্টারেস্ট সেভ বাটন আসছে, ওইটাতে ক্লিক করেন উপরে যেটা আছে। হ্যাঁ, অ্যাড অ্যাড করব। টু, অ্যাড টু ক্রোম ক্লিক করেন। অপেরাতে আছে এক্সটেনশন ভাইয়া? অপেরাতে বলতে পারতেছি না, একটু খুঁজে দেখবেন, আপনার যে ব্রাউজার সেটার উপর বেস করে থাকবে, তবে ক্রোমে আছে, ঠিক আছে। ক্রোমের ভাইয়া মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখন এটা আপনার যে ভাইয়া, হয়ে গেল, আর যে ওই হয়ে গেল। হ্যাঁ, বলেন। জি হয়ে গেছে। এখন আপনি ফাইবারে যান। পিন্টারেস্টে প্রচুর কাস্টমার। পিন্টারেস্টে যদি আপনারা মার্কেটিং ঠিক মতো করতে পারেন, ঠিক আছে, প্রতিদিন পিন্টারেস্টে এরকম ছবি আপলোড করতে পারেন যদি, ঠিক আছে, প্রতিদিন 2-3টা করে ছবি আপলোড করে, হ্যাঁ, হ্যাশট্যাগ দিয়ে মনে করেন লিংক সহকারে যদি পোস্ট করে রাখতে পারেন, হ্যাঁ, প্রচুর কাস্টমার। কারণ এগুলা আপনারা মানে ওইখান থেকে মনে করেন যে অনেক ডিজাইনার যারা মানে খোঁজে, তারা ওইখান থেকে কিন্তু আপনাকে সরাসরি অর্ডার করতে পারবে। হ্যাঁ, আপনার গিগে যান, গিগ গুলাতে যান, প্রোফাইলে যান। হ্যাঁ, একটা গিগের মধ্যে ক্লিক করেন, যে কোনো একটা গিগে ক্লিক করেন, লেখাতে ক্লিক করেন। জি আচ্ছা, এটা আসলো না। এখন দেখেন আপনার ওই ছবিটার উপরে দেখেন যে মাউস নিয়ে গেলে দেখাচ্ছে আপনার পিন্টারেস্টের ইয়েটা দেখাচ্ছে কিনা না, এই যে ঠিক আছে, দেখাচ্ছে। জি। আচ্ছা, এখান হ্যাঁ, থেকে আমি আমরা আমি এটার কথাই বলছিলাম। কিসের কথা বলছিলেন? এই যে কোনো ইমেজের পরে নিয়ে গেলে সে শেয়ার বাটন আসে। হ্যাঁ, এই তো আমি তো ওইটারই অ্যাড করাইলাম, ঠিক আছে না, এখন অ্যাড করা হয়েছে। এখন ছবিটাতে একটা ক্লিক করেন, ছবিটা ফুল স্ক্রিন হোক। ফুল স্ক্রিন করে আমরা সেভ করব, আমরা সরাসরি ছোট থেকে সেভ করব না, মানে বড় রেজুলেশনটা বড় হোক, তাহলে আমরা এখান থেকে এটা সেভ করতে পারি। হ্যাঁ, এখন আপনি কি করব, এই পিন্টারেস্টের দেখেন বাম দিকে কোনায় যে সেভ বাটন আছে, ওটাতে ক্লিক করেন। তাহলে কি হচ্ছে, আমার এখান থেকে সরাসরি লিংক আপ হয়ে যাচ্ছে, সরাসরি আমার কি হচ্ছে, লিংক হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বোর্ড ক্রিয়েট করা নাই এখানে, আপনি এটা কিসের কিসের গিগ, এটা আপনার
ফেসবুক কভার। হ্যাঁ, আপনি ফেসবুক কভার দিয়ে একটা বোর্ড ক্রিয়েট করে ফেলেন। এখানে লিখেন ক্রিয়েট বোর্ডে ক্লিক করেন। হ্যাঁ, এখানে লিখেন ফেসবুক কভার। ফেসবুক কভার ডিজাইন। ও ফির বড় হাতের হয়ে গেছে। ফেসবুক কভার ডিজাইন ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করেন। ওটা না সিক্রেট করলে তো কেউ দেখতে পাবে না। ও জি ঠিক আছে, বোর্ড আমার কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। একটু এই যে দেখেন। হ্যাঁ, এখন এটা আপনার ওইখানে ওই বোর্ডের মধ্যে পোস্ট হয়ে গেছে। সি করেন। হয়ে গেছে অটো। আচ্ছা, 1 মিনিট, একটা কল আসছে। আচ্ছা, তো এইভাবে আপনি কি আরেকটা ডিজাইন এটা ওই বোর্ডে ফেসবুক কভার ডিজাইন ওখানে সেভে ক্লিক করেন। আচ্ছা, হ্যাঁ ভাইয়া তারপরে সিটে ক্লিক করেন। সিট নাওতে ক্লিক করেন। এখন আমার চলে যাচ্ছে পিন্টারেস্টে। পিন্টারেস্টে গেলে এই যে দেখেন আমার পিন্টারেস্টের মধ্যে আমার এই যে দেখেন আমার কোনো কিছু লেখা লাগলো না, সরাসরি ফাইবার থেকে আমার ওই ছবিটা এখানে নিয়ে নিছে এবং কি লিখেও দিয়েছে যে ডিজাইন এ প্রফেশনাল মিডিয়া কভার, হ্যাঁ, বাই ব্যানার বাই কে ইলিয়াস কবির। কথা বুঝতে পারছেন? একদম সবকিছু আপনার ডিটেলস সহ কি সে নিয়ে নিছে এবং আপনার বোর্ডের মধ্যে অ্যাড হয়ে গেছে। এখন এই ছবিটাতে যদি কেউ ক্লিক করে তাহলে কি হবে দেখেন দেখি। আগে সেভ করা লাগবে না? আগে সেভ তো হয়ে আছে। ও এই যে দেখাচ্ছে লিংক ঠিক আছে, দেখাচ্ছে। এখানে ক্লিক করলে দেখবেন আপনার গিগের মধ্যে একবারে ওই যে গিগের ছবিতে সুন্দর করে চলে যাবে। বুঝছেন? জি এটা হচ্ছে ব্যাপার। আবার আপনার এই যে কি বলে ছবিগুলোতে যে আপনার এসইও করা আছে, এসইওর মাধ্যমেও কিন্তু এই কাজটা সুন্দরভাবে হয়। জি এইভাবে আপনাদের যতগুলা গিগের ইমেজ আছে, গিগের ইমেজগুলো আপনারা কয়টা গিগের বোর্ড তৈরি করবেন। বোর্ড তৈরি করে একটা একটা করে ওই বোর্ডের মধ্যে তিনটা করে ছবি অ্যাড করবেন এবং ওই বোর্ডের মধ্যে গিয়ে আরো যদি আপনার ছবি থাকে ওগুলো সুন্দর করে অ্যাড করবেন লিংক সহ। এখান থেকে সরাসরি এগুলো অ্যাড করবেন আর বাকিগুলো আপনারা নিজেরা ম্যানুয়ালি যেভাবে দেখাইলাম প্রথমে ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেভাবে আপনারা অ্যাড করবেন। বুঝতে পারছেন? জি পারবেন সবাই? হ্যাঁ পারবো। এটা হচ্ছে মার্কেটিং। এটা মার্কেটিং ওয়ে, যে এইভাবেই হচ্ছে মার্কেটিং। আপনারা যখন সার্চ করবে না, মানুষ যখন এটা সার্চ করবে এখানে আপনার হ্যাশট্যাগ থাকতেছে, লিংক থাকতেছে, সবকিছু থাকতেছে এবং আপনার ছবিটাও যদি ইমেজ এসইও করা থাকে তাহলে এটা এখানে পিন্টারেস্টেও যখন মানুষ সার্চ করবে পিন্টারেস্টেও এটা ওই ছবিটা সামনে আসবে। ঠিক আছে, এখন আপনার এই ছবিগুলোতে যখন ভিউ হবে ক্লিক হবে, আপনার ফাইবারের অ্যাকাউন্টে ঢুকলেই আপনার ক্লিক ইমপ্রেশন সবই পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ বলেন। ওই ইনস্টাগ্রামেরটা আমি ওই দিন দেখাচ্ছিলেন, ওরা বুঝতে পারেনি ভালো করে। ইনস্টাগ্রামের শেয়ারটা দেখা দেন। ইনস্টাগ্রামে যান। আমার এখানে কারেন্ট নাই, আমি মোবাইলে দেখছি। ইনস্টাগ্রামে যান দেখি। ইনস্টাগ্রামে তো আপলোড করতে গেলে ডিভাইস চাই, তাই না? এখানে এই যে আপনারা ক্রোম থেকে সুন্দর করে করতে পারবেন। এই যে এখানে ক্রোম বা যে কোনো ব্রাউজারের যখন আপনি এখান থেকে ইয়েতে ক্লিক করবেন, এখানে যে আপনার F12 বা আপনার এখান থেকে ইন্সপেক্ট, ঠিক আছে, কন্ট্রোল শিফট আই, এটাতে যখন ক্লিক করবেন তখন এখানে দেখবেন যে কি আসবে, পাশে যে কোড আসতেছে না, এই কোডের এখানে উপরে দেখবেন যে টগল ডিভাইস টুলবার, এটাতে ক্লিক করলে আপনার এটা ডিভাইসটা মোবাইল ডিভাইসের মতো ছোট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ছোট হয়ে যাবে। তখন এখানে কি করবেন, একটা রিলোড দিবেন, পেজটা একটা রিলোড দিবেন। ঠিক আছে, রিলোড দিলে তখন দেখবেন যে নিচের দিকে প্লাস আইকনটা চলে আসছে। এই যে ঠিক আছে, এই যে দেখেন এখানে ক্লিক করলে এখন আপনার ছবি কি আপলোড হবে। বুঝতে পারছেন? ওটা কাটার দরকার নেই, ওটা ওখানে ওরকম থাক, সমস্যা নাই। এখন আপনি এখানে আপলোড করে দিয়ে তারপরে পেজটা যখন আবার রিলোড দিবেন তখন আগের মতো আবার হয়ে যাবে। বুঝতে পারছেন? কি দিব? কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই অথবা ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্ট এ ডেভেলপার অপশনে যাবেন। ঠিক আছে, ডেভেলপার অপশনে কিভাবে যাব ভুলে রাইট গেছি। বাটন ক্লিক করে এই দেখাবেন। যে রাইট বাটন ক্লিক করে যায় রেসপেক্ট, এই যে ও এই গেলেই, তাই না? আচ্ছা, অনেক সাইট আছে ওই রেসপন্সিভ ভিউ দেখায়, ওখানে গেলেও কিরকম আসবে? হ্যাঁ, এখান থেকে তো এটা চেক করা যাবে যে আপনার কোন সাইজে
কেমন দেখাচ্ছে আপনার সাইটটাকে, বুঝছেন না? না অন্য সাইট আছে, মনে করেন অন্য একটা সাইট আছে, ওই সাইটে ঢুকলে ইনস্টাগ্রামে দেখাই, মানে কোনো সাইটটাকে বিভিন্ন ভিউ দেখায়, ট্যাব ভিউ, ডেস্কটপ ভিউ, ওখানে কি পাওয়া যাবে এরকম? ওখানে একটু ঘাটাঘাটি করে দেখবেন, পাইতে পারেন। ওখানে তো লগ ইন থাকবে না ডিফল্ট ভাবে, লগ ইন তো এখানে থাকবে, হুম, তাই না? এই হচ্ছে ব্যাপার, আপনার লগ ইন থাকতে হবে ওগুলো সাইটে, তখন তাহলে করবে। আচ্ছা, এখান থেকে ইনস্পেক্ট গেলেই হচ্ছে, তাই তো? ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে গিয়ে ডিভাইস টগলে ক্লিক করলেই আপনার ওইটা মোবাইল ডিভাইস চলে আসবে। আবার কাজ শেষ হয়ে গেলে আবার মোবাইল থেকে আবার করে দিয়ে তারপর রিলোড করে দিবেন, তাহলে আবার জিনিসটা আপনার ঠিক হয়ে যাবে। সিম্পল জিনিস, ঠিক কাজ আছে? শেষে গেলে কি আবার ইনস্পেক্টে ক্লিক করতে হবে? ইন্সপেক্টে করতে পারেন, আবার রিলোড করলেও জিনিসটা আবার আগের মতো হয়ে ও যাবে। আচ্ছা আচ্ছা, রিলোড করলে, তাই তো? হুম, ওটা কেটে দিয়ে আর রিলোড করলে অটোমেটিক হয়ে যাবে। ইনস্টাগ্রাম থেকে কি আমরা পাবো, কোনো কাজ পাবো, ভিজিটর পাবো? ইনস্টাগ্রাম হচ্ছে ইমেজ বেসড একটা সাইট, বুঝছেন? এখানে যত আপনি সব ছবি পোস্ট করেন, বুঝছেন? এখানে ছবি পোস্ট করে করে আপনার ছবিটা, এটাও একটা আপনার পোর্টফোলিওর হিসেবে কাজ করে। এখানে তো দুইটা করে ছবি পোস্ট করেন, আপনাদের ডিজাইন বেস দুইটা করে ছবি পোস্ট করেন, যারা ডিজাইনার তাদেরকে ফলো করেন, মানে মোট কথা এগুলা জায়গাতে মানে আপনার মানে ইয়েটা বাড়ান, কাজের ইয়েগুলা বাড়ান, তাহলে এখানে এখানে তো আমরা শেয়ার করছি না, ছবি ছবি পোস্ট করতেছি, তাহলে আমাদের ফাইবার হ্যাঁ, লিংকটাও দিয়ে দিতে হবে? আমি ফাইবার লিংক দেওয়ার দরকার নেই, এখানে কোনো লিংক দিবেন না, এখানে এখানে জাস্ট পোস্ট দিবেন, আপনার হ্যাশট্যাগ ইউজ করে খালি পোস্ট দিবেন, যাতে এখানে আপনার ফলোয়ার বাড়ে। আর আপনার যখন মানে এখান থেকে বায়ার আপনাকে নিজেই নক করবে আসে, বুঝছেন? বায়ার এখানেই আপনাকে মেসেজ দিবে, আর চ্যাট করবে? হ্যাঁ আপনাকে নক করবে, পছন্দ হলে আপনাকে এখানেই নক করবে। ও আচ্ছা, এই ইনস্টাগ্রামে তো সবাই পার্সোনাল ছবি দেয়, ঘোরাঘুরির ছবি, বিভিন্ন রকম রেস্টুরেন্টে খাচ্ছে, এখানে আমাদের ছবি দেখে জাস্ট আমার যোগাযোগ করার জন্য, তাই তো? হ্যাঁ, এখানে আপনাদের যে ফাইবার যে অ্যাকাউন্ট ইউজার নেম, ওইটা দিয়ে আপনারা সুন্দর করে অ্যাকাউন্ট করতেছেন না, অ্যাকাউন্ট করলে আপনার ওই ইউজার নেমটাই বেস করে ওইটার সাথে আপনার রিলেটেড যে আপনার যে যে ডিজাইনগুলো করেন, ফ্লেয়ার লোগো টোগো সবগুলো এইভাবে আপনি রেগুলার আপনি আপডেট করতে থাকেন, ঠিক আছে? আপনি ফলোয়ার বাড়ান, বিভিন্ন ডিজাইনার আছে, বিভিন্ন লোগো ডিজাইনার বা বিভিন্ন আপনি যেগুলো পছন্দ করেন ওগুলো সার্চ করবেন, দেখবেন এখানে অনেকেই আছে যারা এগুলা কাজ করে, ঠিক আছে। প্যাটার্ন ডিজাইন থেকে শুরু করে যা কিছু সবকিছু এখানে পাবেন। তো এদেরকে ফলো করবেন, এদেরকে কারা ফলো করতেছে, এগুলা পেজকে কারা ফলো করতেছে তাদেরকে ফলো করবেন, তারাও আপনাকে ফলো ব্যাক করবে। অনেকে দেখবেন ফলো ব্যাক করবে, কখন ব্যাক করবে? যখন দেখবে যে আপনার অ্যাকাউন্টেও এরকম কিছু কাজ আছে, পরপর তখন সে আপনাকেও মানে ফলো করবে, ব্যাক করবে, ফলো ব্যাক করবে, ঠিক আছে? আপনি তখন আপনার ফলোয়ার আস্তে আস্তে বাড়বে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, তো আপনাদের শনিবারে দেখা হবে, এগুলা নিয়ে আবার কথা হবে, অসুবিধা নাই।